তাহলে আমার প্রশ্নটা আমি আরেকবার করি। আমার প্রশ্নটা হলো যে কেন আপনি মনে করেন ফ্রিল্যান্সিং করে পার মান্থ 1 লক্ষ টাকা ইনকাম করা যাবে? আমাদের কোর্সের উদ্দেশ্য হলো, আমাদের কোর্সের মেয়াদ হলো 1 বছর। প্রথম মাস থেকে ইনকাম শুরু হয়। প্রথম মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম হবে, দ্বিতীয় মাসে 25 হাজার টাকার উপরে, তৃতীয় মাসে 35 হাজার টাকার উপরে। এইভাবে 1 বছর পর থেকে প্রতি মাসে আমরা 1 লক্ষ টাকা করে নিশ্চিতভাবে ইনকাম করতে চাই। ঠিক আছে? আমাদের কোর্সের উদ্দেশ্য হলো প্রথম মাস থেকে ইনকাম শুরু করানো এবং 1 বছর পর থেকে পার মান্থ 1 লক্ষ টাকা নিশ্চিতভাবে ইনকাম করা। এখন আমার প্রশ্ন হলো, যদি আসলেই এই মানে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা যায়, তাহলে সবাই কেন করতেছে না? মানুষ 25-26 বছর পড়াশোনা করে 1 লক্ষ টাকা বেতন পায় না, হয়তো 15-20 হাজার টাকা দামের চাকরি পাই, অনেক কম্পিটিশন করার পর এরকম একটা চাকরি পাই, তাই না? তো কিভাবে মানুষ মাত্র এই সামান্য একটু কোর্স করে, এই কিছু শিখে ফ্রিল্যান্সিং করে পার মান্থ 1 লক্ষ টাকা ইনকাম করবে? আর যদি আসলে করাই যায়, তাহলে সবাই কেন কেন করতেছে না? সবাই কেন এত চাকরির পিছনে না ছুটে, এত লেখাপড়ার পিছনে না ছুটে সবাই কেন কি ফ্রিল্যান্সিং করতেছে না? আমি অ্যান্সারটা দেবো, বাট অ্যান্সারটা দেওয়ার আগে আমি আপনাদের কিছু মতামত আমি শুনতে চাচ্ছি। আমি রিপন চন্দ্র রয়, আপনি বলেন। আমি আপনার মাইকটা অন করে দিয়েছি। জি স্যার, আমাদের এই যে ফ্রিল্যান্সিংটা এখন থেকে যদি আমরা মানে কাজ করি, যদি এখন থেকে আমরা যদি মাসে 15,000 টাকা ইনকাম করতে পারি, আর মাস পরই যদি আমাদের এটা চেঞ্জ হইতে থাকে, তো স্যার আমরা তো এইভাবে যখন করতে থাকবো তখন আমাদের কাজের এক্সপিরিয়েন্স ভালো হবে, আমরা আরো ভালো করে কাজ করতে পারবো। এইভাবে যদি আমরা করতে পারি। আচ্ছা, শরীফ একটু বলেন। শরীফ, মাইকটা অন করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে এটা মনে হয়েছে যে এটার সম্ভাবনাটা এতই বড়, এটার এক্সাম্পলটা যে এটা সমুদ্রের মধ্যে, একটা সমুদ্র থেকে যখন আমরা মাছ মারবো তখন তো আমরা মাছ মেরে শেষ করতে পারবো না। অন্যান্য যে কোনো চাকরির ক্ষেত্র বা যে কোনো বিষয় একটা নির্দিষ্ট একটা ইয়ের মধ্যে, পরিবেশের মধ্যে সেটাকে এভাবে আমি এর আগে শুনেছি, আপনার কাছ থেকে শুনেছি যে সেটা নদীর মতো অথবা পুকুরের মতো, ইনকামের সম্ভাবনাটা ওই নদী এবং পুকুরের একটা গন্ডির মধ্যে। আমি একটু সুনির্দিষ্টভাবে প্রশ্ন করি। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আসলেই 1 লক্ষ টাকা করে ইনকাম করা যায় কিনা বা যাবে কিনা। কারণ এটা অ্যাবনর্মাল, এটা আমাদের দৃষ্টিকোণ থেকে অ্যাবসার্ড। কেন? কারণ আমরা দেখি যে একটা ছেলে অনার্স মাস্টার্স পাশ করার পর সে 10-15 হাজার টাকার জব পেতে তার কষ্ট হয়, তাই না? তো সেখানে কিভাবে আমরা বলি বা আমরা আশা করতে পারি যে একটা ইন্টার পাস ছেলে বা একটা এই মানে অনার্স বা মাস্টার্স পড়তেছে এমন একটা ছেলে, একজন স্টুডেন্ট কিভাবে পার মান্থ 1 লক্ষ টাকা ইনকাম করবে কোনো গ্রাজুয়েশন কমপ্লিট না করেই? এটা তো আমাদের দৃষ্টিকোণ থেকে অ্যাবসার্ড, কারণ আমাদের সামাজিক বা অর্থনৈতিক অবস্থা থেকে তো এটা আসলে সম্ভব না। হ্যাঁ, এটা স্যার আসলে আমি মনে করি যে এটা এইভাবে এই জন্য সম্ভব যে এটা সম্ভাবনা ক্ষেত্রগুলো আছে প্রচুর স্যার, প্রচুর ক্ষেত্র আছে এবং সেই ক্ষেত্রগুলো প্রচুর থাকার কারণেই 1 লক্ষ কেন, আমার মনে হয় আরো বেশি করা সম্ভব। ঠিক আছে, সবাই অনেক অনেক সুন্দর বলেছেন। আবার আমি আবার মতামতটা দিই। আমি প্রথম যেটা কোশ্চেন করেছিলাম সেটা হলো যে আসলে সম্ভব কিনা। তো কথা হলো, আমরা যখন সম্ভব বা অসম্ভবের মানদণ্ড যখন আমরা চিন্তা করি, তখন আমরা সেটা আমাদের নিজেদের সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে চিন্তা করি। বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে একজন স্টুডেন্ট অথবা একজন পাশ করা গ্র্যাজুয়েট কোনোভাবেই মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারে না। চাকরির শুরুতে হয়তো এক্সপেরিয়েন্স হলে 15-20 বছর পরে হয়তো পারবে, কিন্তু নতুন অবস্থায় এটা পারবে না। কিন্তু আমরা ফ্রিল্যান্সিং করতেছি বাংলাদেশের প্রেক্ষাপটে না, আমরা ফ্রিল্যান্সিং করতেছি বিভিন্ন উন্নত বিশ্বের, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন কোম্পানিতে আমরা কাজ করতেছি। তাহলে ওই ইউরোপ আমেরিকাতে বাস্তবতা আলাদা। আলাদাটা কি? ওরা শুরুতেই বেতন পায় 3 থেকে 4 লক্ষ টাকা। একজন বাংলাদেশের গ্রাজুয়েট যেখানে বেতন পায় 15 থেকে 20 হাজার টাকা, আর ওরা বেতন পায় 3 থেকে 4 লক্ষ টাকা বাংলাদেশের টাকার সমমান। তো সুতরাং ওদের অর্থনৈতিক অবস্থা এবং আমাদের অর্থনৈতিক কন্ডিশন আকাশ পাতাল তফাৎ। তো সেই ক্ষেত্রে
মানে আপনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন, আপনি কোনো একটা জব আপনি করতেছেন, বাংলাদেশে আপনি 10,000 টাকা বেতন পান। আপনি যদি এখন আমেরিকায় চলে যান, সেম জবটা যদি আপনি আমেরিকার কোনো একটা অফিসের জন্য করেন, সেম জবটাই আপনি বেতন পাবেন 3 থেকে 4 লক্ষ টাকা। ঠিক আছে? তো এখন এটি হলো আমাদের বাস্তবতা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এবং কি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে পার্থক্য। তো সুতরাং আমেরিকার বাস্তবতায় ওরা, আপনি যদি সরাসরি আমেরিকাতে গিয়ে কাজটা করতেন, আপনি 3 থেকে 4 লক্ষ টাকা বেতন পেতেন। কিন্তু আপনি যদি অনলাইনের মাধ্যমে কাজটা করেন, তাহলে হয়তো আপনাকে কিছুটা কম দিবে বা আপনাকে অর্ধেক স্যালারি দিবে। আপনার স্কিল্ড বা এক্সপিরিয়েন্স হওয়ার পর তখন আপনাকে পরিপূর্ণ আরো বেশি পরিমাণে আপনাকে স্যালারি দিবে, যখন ওরা আপনার কাজ নিয়ে পরিপূর্ণ স্যাটিসফাইড হবে। তো সেই জন্য আপনি যদি বাংলাদেশ থেকে বসে কাজটা করেন, 3-4 লক্ষ টাকার বেতনের যে চাকরি, সেই চাকরিজীবী যে কাজটা করে, আপনি কিন্তু অনলাইন থেকে সেম কাজটা আপনি করতেছেন। এখানে কোম্পানির বেনিফিটটা হচ্ছে, কোম্পানিকে 3-4 লক্ষ টাকা আপনাকে হায়ার করলে আউটসোর্সিং এর মাধ্যমে 3-4 লক্ষ টাকা বেতন না দিয়ে সে 1 লক্ষ টাকা বেতন দিয়ে সে পারতেছে। এটি হলো কোম্পানির দিক থেকে সুবিধা। আর আপনার দিক থেকে সুবিধা হলো, আপনি যে কাজ করে বাংলাদেশে 10,000 টাকা পেতেন, সেই কাজ করে আপনি পাচ্ছেন 1 লক্ষ টাকা। তো বিদেশের কোম্পানিও এটা বেনিফিটেড হচ্ছে, তাদেরকে কম দিলে চলতেছে, আর তাদের জন্য যেটা কম সেটা আমাদের জন্য অনেক বেশি। তাহলে সম্ভব কিনা এবার বলেন আমাকে, সম্ভব কিনা 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিনা? আমাদের বাস্তবতায় কখনোই সম্ভব না, কিন্তু আমেরিকার বাস্তবতায় সম্ভব। আর আমরা যখন ফ্রিল্যান্সিং করি, আমরা কার জন্য কাজ করি? আমেরিকার বায়ারদের জন্য কাজ করি, আমেরিকান কোম্পানির জন্য কাজ করি, আমেরিকান ডলারে, তাদের স্কেল আমাদের স্যালারি হয়, তাদের স্যালারি স্কেল আমাদের স্যালারি হয়। আচ্ছা, এখন তাদের স্যালারি স্কেল আমাদের স্যালারি হয়, তারা তো চাইলে আমাদেরকে খুব কম টাকা দিতে পারে। আমেরিকার যে আইন খুবই স্ট্রিক্ট। একটা এমপ্লয়ির মিনিমাম একটা কি আছে, মানে স্যালারি আছে, এর চেয়ে কম স্যালারি তারা কখনো ভাবেই দিতে পারে না। ওরা প্রত্যেকটা কোম্পানি আইন দ্বারা কি সুরক্ষিত, নির্দিষ্ট স্যালারির রেঞ্জের নিচে তারা কখনোই স্যালারি দিতে পারে না। আর একজন এক্সপার্ট এমপ্লয়ি কখনো সেই রেঞ্জের স্যালারির, নর্মাল স্যালারিতে বা কম স্যালারিতে কখনো একজন এক্সপার্ট কখনো কাজ করবে না, ভালো কাজ জানালো কখনোই কাজ করবে না। আচ্ছা, সবাই কি বিষয়টা ক্লিয়ার? আমরা যখন ফ্রিল্যান্সিং কোর্সটা শুরু করব, তখন আমাদেরকে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করতে হবে যে আসলেই 1 লক্ষ টাকার উপরে ইনকাম করা যাবে। এখন এই যুক্তিটা আমি যেটা বুঝিয়েছি, এখন এটা নিয়ে কারো কোনো আর্গুমেন্ট আছে কিনা, বা আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন কিনা যে আসলেই করা যাবে? কই, সবাই একটু আমাকে রেসপন্স করেন। আচ্ছা, তাহলে আসলেই করা যাবে, আসলেই পার মান্থ 1 লক্ষ টাকা ইনকাম করা যাবে। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি করতে পারবেন কিনা, আপনার পক্ষে করা সম্ভব কিনা। আমি ধরে নিচ্ছি যে আপনি কোনো কিছুই জানেন না, আপনি একদম কম্পিউটার অন করতেও পারেন না, এখন আপনার পক্ষে করা সম্ভব কিনা। ঠিক আছে, সম্ভব কিনা আমরা দেখি। তো কোনো মানুষ আপনি আগে থেকে কতটুকু জানেন বা না জানেন তাতে কোনো কিছুই যায় আসে না। আমি ধরে নিচ্ছি আপনি কিছুই জানেন না একদম। তো এখন আপনি যদি আজকে থেকে যদি শুরু করেন যে আপনি প্রতিদিন 10-12 ঘন্টা করে সময় দিবেন, আপনি যদি একটা জব করতেন, অফিসিয়াল জব করলে আপনি এই সকাল 8টা থেকে যদি আপনি প্রস্তুতি শুরু করতেন, আপনি ব্যাংকে জব করেন, সকাল 8টায় ঘুম থেকে উঠে আপনি প্রস্তুতি নিচ্ছেন ব্যাংক অফিসে যাওয়ার জন্য, আর রাত্রে আপনি অফিস থেকে আসবেন 8টায়, তাহলে 8টা থেকে 8টা 12 ঘন্টা, তাই না? 8টা থেকে 8টা 12 ঘন্টা আপনি অফিসের জন্য কিন্তু টাইমটা স্পেন্ড করতেছেন। ঠিক আছে, তাহলে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, আপনাকে মনে করতে হবে যে আপনি একটা জব পেয়েছেন, আপনি জব করতেছেন। তাহলে আপনি সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে আপনি কাজে বসে যাবেন, রাত 8টা পর্যন্ত আপনি কাজ করবেন। 8টা থেকে 8টা কতক্ষণ হইলো? 12 ঘন্টা। এবং এই প্রতিদিন আপনি 12 ঘন্টা করে সময় দিবেন। যেদিন থেকে আপনি ফ্রিল্যান্সিং কোর্স শুরু করবেন, সেদিন থেকেই আপনি মনে করবেন আপনি একটা কাজ পেয়েছেন, যে চাকরির বেতন হলো কমপক্ষে 15,000 টাকা। আপনি প্রতিদিন আপনার ডিউটি করবেন, আপনার নিজের জন্য কাজ করবেন, নিজের জন্য পরিশ্রম করবেন, শিখবেন, প্র্যাকটিস করবেন, আমাদের গাইডলাইন অনুযায়ী আমাদের হোমওয়ার্কগুলো করবেন, আমাদের যে ক্লাসগুলো করবেন, ক্লাসগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এইভাবে আপনি কীভাবে আপনি আপনার টাইমটা স্পেন্ড করবেন সেটা তো আমাদের কি ক্লাসেই সেটা বলা হবে। হ্যাঁ, আমাদের ক্লাস করবেন, হোমওয়ার্ক করবেন, আর আমাদের গাইডলাইন অনুযায়ী সময় দিবেন। তো প্রতিদিন 12 ঘন্টা করে সময় দেওয়ার পরেও যদি আপনার প্রথম মাস থেকে কমপক্ষে 15,000 টাকা ইনকাম না হয়, দ্বিতীয় মাসে যদি কমপক্ষে 25,000 টাকা ইনকাম না হয়, তাহলে আপনাকে প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া হবে, প্রতি মাসে।
আমাদের হিসাব হচ্ছে যেদিন থেকে আপনি কোর্স শুরু করবেন সেই দিন থেকে শুরু করে 30 দিনের মধ্যে আপনার কমপক্ষে 15,000 টাকা ইনকাম হইতে হবে, 15 থেকে 20,000 টাকা। যদি আপনার 15 থেকে 20,000 টাকা ইনকাম না হয় তাহলে আমরা ধরে নেব সেটা আমাদের ব্যর্থতা, সেটা আমরা মেনে নিয়ে আপনাকে আমরা প্রতি মাসে 15,000 টাকা করে দেব, যেই কয় মাস আপনি চেষ্টা করছেন। চেষ্টাটা কি? চেষ্টাটা হলো একজন চাকরিজীবী যেভাবে সময় দেয়, সকাল 8টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত আপনি সময় দিয়েছেন, আমাদের ক্লাসগুলো ঠিকভাবে করেছেন, হোমওয়ার্কগুলো করেছেন, এবং হোমওয়ার্কগুলো করে থাকলে সেগুলো আপনার গুগল ড্রাইভে থাকবে। হ্যাঁ, যে কোনোভাবে আমাদেরকে প্রমাণগুলো দিতে হবে যে আপনি আসলে ট্রাই করছেন। ঠিক আছে? এভাবে যদি আপনি আমাদেরকে প্রমাণগুলো উপস্থাপন করতে পারেন যে আপনি ট্রাই করছেন, আমাদের গাইডলাইন অনুযায়ী প্রতিদিন 12 ঘন্টা করে সময় দিয়েছেন 1 মাস, তারপর আপনি সফল হতে পারেন নাই, তাহলে নিশ্চিতভাবেই আমরা আপনাকে প্রতি মাসে 15,000 টাকা করে দেব। তো এই জিনিসগুলো আপনি দাবি করবেন কিভাবে? প্রতি শনিবারে আমাদের ওই লিঙ্কটা ওপেন করে দেওয়া হয়। প্রতি শনিবার রাত 8টা থেকে শুরু করে রাত 9টা থেকে রাত 2টা পর্যন্ত আমি ফ্রি সাপোর্ট দিই। ওই ফ্রি সাপোর্টে এসে জনগণের সামনে আপনি দাবি করবেন। এই যে দেখেন, আপনার কথা মতো আমি এভাবে কাজ করছি, প্রতিদিন 12 ঘন্টা করে 1 মাস আমি কষ্ট করছি, তারপর আমার কি কোনো ইনকাম হয় নাই, তাৎক্ষণিকভাবে আপনাকে পেমেন্টটা করা হবে। সবার সামনে আপনার প্রুফগুলো দেখা হবে, দেখে মানে প্রুফ বলতে আপনি যে চেষ্টা করছেন সেই চেষ্টার প্রমাণগুলো সবার সামনে দেখা হবে, জাস্টিফাই করা হবে, এবং সবার সামনে আপনাকে পেমেন্টটা করা হবে। সবাই কি বিষয়টা ক্লিয়ার? তাহলে ফ্রিল্যান্সিং জিনিসটা ফ্রিল্যান্সিং না। আপনি যদি ফ্রিল্যান্সিং মনে করে করেন, ফ্রিল্যান্সিং মানে হলো ইচ্ছে হলে করলাম, ইচ্ছে হলে করলাম না, জীবনেও সফল হওয়া যাবে না, জীবনেও না। ফ্রিল্যান্সিং একটা সিরিয়াস ব্যাপার। এটা আসলে ফ্রিল্যান্সিং নামকরণটাই সঠিক হয় নাই। এটা প্রচলিত অর্থে ফ্রিল্যান্সিং হয়ে গেছে, এটা আসলে আসল বিষয়টা হচ্ছে আউটসোর্সিং। হ্যাঁ, আসল শব্দটা হচ্ছে আউটসোর্সিং, এবং এই আউটসোর্সিং শব্দটা আমি সঠিক শব্দটাই বলি সেই 2010 সাল থেকেই। ওরা কাজের আউটসোর্সিং করে, আর আমরা কি ইনকামের সোর্স করি। আমরা ইনকাম সোর্স একটা কথা বলি না, আমরা ইনকাম সোর্স করি। তো এই যে প্রসেসটা আমরা করি, আমরা যে বিদেশি কোম্পানিতে কাজ করি, এটা হলো কি, আমরা ইনকামের জন্য সোর্স করি দেশের বাইরে, আর বিদেশি কোম্পানিগুলো কাজের জন্য সোর্স করে আমাদের এখানে। এটা হলো সঠিক শব্দের আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং শব্দটার সাথে এগুলোর সাথে কোনো সম্পর্কই নেই। ফ্রিল্যান্সিং মানে হলো ইচ্ছে হলে আমি কাজ করলাম, ইচ্ছে হলে কাজ করলাম না। তো ইচ্ছে হলে কাজ করলাম, ইচ্ছে হলে কাজ করলাম না, তাহলে তো আমি প্রফেশনাল না, তাই না? তাহলে কোনো প্রফেশনাল যে না, যার কাজের প্রতি সিরিয়াসনেস নাই, তাকে বায়ার কেন হায়ার করবে? তো সঠিক শব্দটা হলো আউটসোর্সিং। হ্যাঁ, কিন্তু আমাদের মিডিয়াগুলো যেটা করছে, ওই শুরু থেকে এটাকে ফ্রিল্যান্সিং হিসেবে চালাইছে। এখন সবার কাছে এই কাজটাকে ফ্রিল্যান্সিং বলেই পরিচিত। তো সেই জন্য আমিও অনেক সময় কি ফ্রিল্যান্সিং বলি বোঝানোর ক্ষেত্রে, কিন্তু আসলে আমরা আউটসোর্সিং করি। সঠিক শব্দটা হচ্ছে আউটসোর্সিং। আর আসলে শব্দ দিয়ে কোনো কিছু ম্যাটার করে না, এটা ফ্রিল্যান্সিং বললোই কি আউটসোর্সিং বললোই কি, তাতে কিছুই যায় আসে না। আমি যদি বলি যে আমি চা খাইছি, আমি চা পান করছি, হ্যাঁ, এখন সঠিক শব্দটা হলো আমি চা পান করছি। এখন যদি সঠিকভাবে আপনি কাউকে বলেন যে আমি চা পান করছি, মানুষ হাসবে। শরীফ হাসবে না? আপনি যদি বলেন যে চা খাইছি, হ্যাঁ, মানুষ ঠিক আছে চা খাইছে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি বলেন যে আপনি পান করছি, তাহলে যে বুঝবে আপনি শুদ্ধ বাংলায় কথা বলছেন, এত শুদ্ধ বাংলায় কথা বলছেন এই কারণে হাসবে। মানে ভুলটাই কিন্তু ভুল করলে কেউ হাসবে না, শুদ্ধ করলে কিন্তু মানুষ হাসবে যে তুমি হঠাৎ করে শুদ্ধ বাংলায় কথা বলা শুরু করলে কেন, তাই না? আবার যারা বুঝবে না তারা বলবে যে পান খাইছো, তার মানে চা খাইছো, চার খাবার পর আবার পানও খাইছো, সে মনে করবে যে এই পান সেই পান, ব্যাটেল। ঠিক আছে? যাই হোক, ওই ফ্রিল্যান্সিং শব্দটা সেরকম হয়ে গেছে, মানে যেটা বলতেছিলাম ওই যে ভুলটাই সঠিক হয়ে গেছে, এটা আমাদের মিডিয়ার কারণে। কারণ মিডিয়ারা শুরু থেকে ফ্রিল্যান্সিং শব্দটাকে ফ্রিল্যান্সিং বলে উল্লেখ করছিল, ওই কারণেই এখনো মানুষ ফ্রিল্যান্সিং বলে। কিন্তু এখন আমি যখন আউটসোর্সিং বলি, আমার প্রতিষ্ঠানের নাম হলো আউটসোর্সিং ইনস্টিটিউট, তো এখন আমাকে প্রশ্ন করে যে আউটসোর্সিং কেন, এটা তো ফ্রিল্যান্সিং। যাই হোক, এইগুলো নিয়ে কোনো কোনো গুরুত্বপূর্ণ এগুলো ইস্যু না, এটা যে কেউ ফ্রিল্যান্সিং বলুক বা আউটসোর্সিং বলুক। হ্যাঁ, কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু হলো আপনি কখনো নিজেকে ফ্রিল্যান্সার বলে দাবি করবেন না বাইরের সামনে। ফ্রিল্যান্সার বলে যদি বাইরের সামনে আপনি দাবি করেন, আপনাকে তো কখনোই কাজ দিবে না। কারণ ফ্রিল্যান্সার বলা মানে কি, আপনি নন প্রফেশনাল। ঠিক আছে, আপনাকে কাজ দেওয়ার থাকলেও দিবেন, আপনি বলবেন আমি প্রফেশনাল। হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সার না, আপনি সিরিয়াস প্রফেশনাল, এটা ছাড়া আপনার আর কোনো প্রফেশন নাই। আর সামাজিকভাবে যখন আপনি পরিচয় দিবেন, যদি আপনি ফ্রিল্যান্সার বলেন, মানুষ আপনার দিকে খুব খুব করুণ দৃষ্টিতে তাকাবে। হ্যাঁ,
মানে মানুষ মনে করবে যে আপনার আসলে আর কোনো কিছু করার নাই, সবকিছুতে ব্যর্থ হয়ে আপনি কি এই পেশাটাকে নিয়ে আসছেন। এটা সম্পর্কে তো মানুষ বুঝে না। মানুষ মনে করে যে আপনি শুধু কিছু টাইপের কাজ করেন, টাইপ করেন, আর মাসে 10-12 হাজার টাকা হয়তো কোনো রকমে পান, কষ্টে সৃষ্টে দিন যাপন করতেছেন সবকিছু থেকে ব্যর্থ হয়ে। কিন্তু এটা না বলে আপনি যদি বলেন যে আমি একটা বিদেশি কোম্পানিতে কাজ করি, হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং করি, না বলে বলবেন কি আমি একটা আমেরিকান কোম্পানিতে কাজ করি, আমি একটা বিদেশি কোম্পানিতে আমি জব করি। হ্যাঁ, কিভাবে করো? আমি বাংলাদেশে বসে অনলাইনে জব করি। তখন আপনাকে ক্রিয়েটিভ মনে করবে, অনেক টাকা বেতন পান। হ্যাঁ, এটা তো সে বুঝতেই পারবে আপনার সোশ্যাল স্ট্যাটাস, আপনার ক্রিয়েটিভিটি, আপনি একটা মেধাবী ছেলে, আপনার বাংলাদেশে চাকরির অপরচুনিটি না নিয়ে আপনি বিদেশি কোম্পানিতে চাকরির অপরচুনিটি নিছেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে আপনাকে অনেক অনেক ভ্যালু দেবে, অনেক ভ্যালুয়েশন কিন্তু আপনাকে, আপনার সাথে কথা বলার স্টাইলটা তার চেঞ্জ হয়ে যাবে। আর যদি বলেন ফ্রিল্যান্সিং করি, দেখবেন যে কি আপনারা এটা প্র্যাকটিক্যালি দেখিয়েন। নতুন কোনো মানুষের সাথে পরিচয় হলে প্রথমে কারোর সাথে বলবেন ফ্রিল্যান্সিং করেন, সে আপনার সাথে কেমন বিহেভ করে। আর কাউকে যদি বলেন যে আমি দেশের বাইরের কোম্পানিতে জব করি, আপনার দিকে তাকানোর ভঙ্গিটা দেখবেন যে চেঞ্জ হয়ে যাবে, হঠাৎ করে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। আর আমরা আসলে ফ্রিল্যান্সিং করি না, আমরা আমরা বিদেশি কোম্পানিতে জব করি। আমাদের পরিচয়টা কি সবার কাছে ক্লিয়ার? আমি বোঝানোর সাথে বলতেছি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, আমরা আসলে কি বাস্তবিক করতে আমরা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এরকম কোনো শব্দ নাই। হ্যাঁ, এরকম সব শব্দগুলো বাইরেও ব্যবহার করে না। আমরা মূলত কি করি, বিদেশি কোম্পানিতে কাজ করি। সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে সামাজিকভাবে আমাদের কি গ্রহণযোগ্যতা পাবো যদি আমরা বলি আমরা বিদেশি কোম্পানিতে কাজ করি। আচ্ছা, তাহলে আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলতেছিলাম যে আসলে আমরা পারবো কিনা, যে আমরা একটু আগে বুঝলাম প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। ঠিক আছে, সম্ভব। এখন আমার পক্ষে সম্ভব কিনা বলেন, আমাদের পক্ষে সম্ভব কিনা? প্রথমত আমি একটা আশ্বস্ত করলাম, আমি কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে আপনি পারবেন। এটা দুনিয়ার আমার পক্ষে কি গ্যারান্টি দেওয়া সম্ভব? জাহিদ হাসান ফ্রিল্যান্সিং করে সফল হবে কিনা, জাহিদ হাসান আপনি বলেন আমার পক্ষে সম্ভব কিনা? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনি আমাদের জি ইনস্টিটিউটে স্যার। ভর্তি হয়েছেন, আপনি ফ্রিল্যান্সিং করে সফল হবেন, এই গ্যারান্টি আমি দিতে পারি কিনা? জি স্যার, আপনি এই গ্যারান্টি ওই সময় দিতে পারবেন যে সময় আমি আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী চলবো, ওই সময় আপনি আমাকে এই গ্যারান্টি দিতে পারেন স্যার। রাইট। জি স্যার, যখন আমি আপনার নিয়ম অনুযায়ী চলবো তখন এই গ্যারান্টি আপনি দিতে পারবেন। আর যদি আমি রাইট। আপনার নিয়ম অনুযায়ী না চলি তাহলে স্যার এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। না, নিয়ম অনুযায়ী চললে যে আমি গ্যারান্টি দেবো তা তো না। নিয়ম অনুযায়ী চললে আমি গ্যারান্টি দেবো তো বলি নাই। নিয়ম না অনুযায়ী স্যার, চললে ওই আমি আপনাকে নিয়ম অনুযায়ী। কম্পেনসেশন দেবো, কম্পেনসেশন। জি মানে জি জি, নিয়ম অনুযায়ী নিয়ম চলার অনুযায়ী পরেও চলো, যদি ওই আপনি অনুযায়ী। সফল না হন, নিয়ম অনুযায়ী চলার পরেও যদি আপনি সফল না হন, তাহলে আমাদের তহবিল থেকে আপনাকে প্রতি মাসে পেমেন্ট করা হবে। জি এটা কম্পেনসেশন, এটা ওর জন্য জি জি ভাতা জি বা ভর্তুকি আপনি যেভাবে বলেন। জি। এটা কিন্তু আর গ্যারান্টি না, ইনশাল্লাহ। এটা জি গ্যারান্টি স্যার, না। আর ইনশাল্লাহ যদি কেউ নিয়ম অনুযায়ী চলে আমি আশা করি যে সবাই সফল হবে ইনশাল্লাহ, সবাই। 100% সফল হবে, 100%। শরীফ আপনি একটু বলেন। হ্যালো স্যার। হ্যাঁ, আসলে একটা সৃজনশীল ব্যাপার তো, মানে ওই যে একটা গল্প আছে না, যে শিক্ষকের কাজ কি, শিক্ষকের জন্য পিছন থেকে লাইট মারা, কিন্তু ক্লাসে ছাত্রকেই উঠতে হবে। অর্থাৎ একটা লক্ষ্যে, মানে আপনার এই কথা ছাড়, আপনি যে কথা বললেন সেটার মূল থিমটা হবে এরকম যে আপনার নির্দেশনা বা আপনার ইয়েতে এগুলো আমরা পাবো, কিন্তু যেতে হবে তারই, ঠিক আছে, ঠিক তাকেই আছে। যেতে হবে। আমি ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে একদম পুরোপুরি সেই রকম মনে করি না। আমি মনে করি যে এটা আমার দায়। কোন স্টুডেন্ট যদি আমার ব্যর্থ হয় তাহলে সেটা আসলে পুরোপুরি আমারই দায়, আমারই ব্যর্থতা। হ্যাঁ, তো এখন কথা হলো কি, আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। প্রথমত হলো সফলতার গ্যারান্টি। দুনিয়ার কোনো মানুষ আপনার সফলতার গ্যারান্টি দিতে পারবে না। হ্যাঁ, যেমন আমি বললাম জাহিদ হাসানকে যে আপনি সফল হবেন, এটা আমি কখনোই বলতে পারি না। যদি আমি বলি, এটা হয়তো আমি কোনো পীর বুজুর্গ বা এরকম মানে সাধারণ মানুষের পক্ষে কখনোই বলা সম্ভব না আপনি সফল হবেন। ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব একমাত্র আল্লাহ ছাড়া। দুনিয়ার কোনো মানুষই বলতে পারে না যে আপনি কি হবেন কি হবেন না, পরীক্ষা পাশ করবেন কি পড়বেন। এটা ভবিষ্যৎ, এটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার হাতে, এটা মানুষের হাতে নেই। সুতরাং আমি কোনোভাবেই বলতে পারবো না যে আপনি সফল হবেন বা হবেন না। আচ্ছা, এখন বিষয়টা হলো, বাট আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনি আমার ইনস্ট্রাকশন মানেন। যদি ইনস্ট্রাকশন মেনেও যদি কাজ না হয়, তাহলে প্রতি মাসে আমি আপনাকে পেমেন্ট করব। হ্যাঁ, যতদিন আপনি সফল না হন ততদিন প্রতি মাসে আপনি পাবেন। তাহলে এইটা আমি বলতে পারি। আমি কি সবাইকে বিষয়টা বুঝাতে পেরেছি? আচ্ছা, এখন আমরা তো এখন সফল হবো কিভাবে? সফল হওয়ার জন্য
টিচারের ভূমিকা হলো 50%, স্টুডেন্টের ভূমিকা হলো 50%। তাহলে এখন সফল হওয়ার জন্য যদি আপনাকে প্রুফ করতে হবে যে আপনি আপনার যে 50% কাজ সেটা আপনি পরিপূর্ণভাবে করছেন, মানে 50% না বলে আমি 100% বলি, আপনার কাজ হলো 100%, স্টুডেন্ট হিসেবে আপনার দায়িত্ব, আর টিচার হিসেবে আমাদের আমি এবং আমাদের সাপোর্ট টিমের দায়িত্ব হলো 100%। হ্যাঁ, তাহলে এখন আপনাকে যেটা প্রুফ করতে হবে যে আপনি আপনার দিক থেকে একদম কি পরিপূর্ণভাবে 100% আপনি সঠিক ছিলেন, এবং আমাদের দিক থেকে আমাদের হয়তো কোথাও কোনো মিস্টেক হয়েছে বা যেটুকু আপনার পাওয়ার কথা অতটুকু আপনি পান নাই, এটা আপনাকে প্রুফ করতে হবে। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? মানে আপনার দায়িত্বটা আপনি সঠিকভাবে পালন করেছেন, এটা যদি আপনি প্রুফ করতে পারেন তাহলে নিশ্চিতভাবে প্রতি মাসে আপনি আমাদের কাছ থেকে কম্পেনসেশন পাবেন 15,000 টাকা করে, যতদিন আপনার কি ইনকাম শুরু না হচ্ছে। এটা হচ্ছে আমাদের দিক থেকে মানে লাইবিলিটি, ইটস নট গ্যারান্টি। দুনিয়ার কেউ আপনার গ্যারান্টি দিতে পারেন, আপনার গ্যারান্টি দিতে পারেন একমাত্র আপনি দিতে পারেন। তো আমাদের এই মানে প্রতিদিন যদি আপনি ঠিকভাবে ক্লাস করেন, ক্লাসের হোমওয়ার্কগুলো করেন, এবং আমাদের যে গাইডলাইন বলতে প্রতিদিন 12 ঘন্টা করে সময় দেওয়া, 12 ঘন্টা না পারলে 6 ঘন্টা সময় দেওয়া, এবং আমি ধারাবাহিকভাবে যেভাবে ভিডিও দেখতে বলি ক্লাসের মধ্যে যেই ইনস্ট্রাকশনগুলো দিই সেই ইনস্ট্রাকশন মতো চলা, এভাবে যদি করেন নিশ্চিতভাবে এক মাসের মধ্যে সফল হওয়া যাবে, না হলে সফল হওয়া যাবে না। আর আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী চলে যদি আপনি ব্যর্থ হন তাহলে সেটার জন্য আপনি আমাদেরকে দায়ী করতে পারবেন, আমরা সেটা লাইবেল হব। আর আমাদের ইনস্ট্রাকশন মতো যদি না চলেন আপনি দুনিয়ার কাউকে দায়ী করতে পারবেন না, একমাত্র নিজেকে দায়ী করা ছাড়া। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? তার মানে কেউ আমাদের ইনস্টিটিউশনে ভর্তি হয়েছেন তার মানে এই না যে আপনাকে হাতে ধরে আপনাকে কেউ ইনকাম করাই দিবে। আপনি কোনো একটা স্কুলে ভর্তি হয়েছেন তার মানে এই না ওই স্কুলের টিচাররা আপনার হয়ে পরীক্ষা দিয়ে দিবে, আপনাকে পাশ করাই দিবে। বিষয়টা কিন্তু এমন না। আপনাকে কষ্ট করে পড়তে হবে, পড়ে কষ্ট করে আপনাকে নিজের হাতেই লিখতে হবে, লিখে আপনাকে পাশ করতে হবে, এটা হলো বিষয়। তাহলে শুরু থেকেই সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যুদ্ধ করার জন্য। ফ্রিল্যান্সিং হলো একটা যুদ্ধ, ঠিক আছে? এবং এই যুদ্ধ জয়ের জন্য আপনার কাছে আলাউদ্দিন আপনি একটু অমনোযোগী হয়ে গেছেন। তো যুদ্ধ জয়ের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কৌশল। হ্যাঁ, অস্ত্র আপনার কাছে কত অস্ত্র আছে, কত গোলাবারুদ আছে, কি আছে সেটা কিচ্ছু কোনো ব্যাপার না। কয়টা কম্পিউটার আছে আপনার কাছে, কয়টা মনিটর আছে, কয়টা মোবাইল ফোন আছে, কত স্পিডের, এগুলো আসলে যুদ্ধ জয়ের জন্য কোনো বড় কোনো বিষয় না। আপনি ইতিহাস থেকে দেখবেন যে অনেক এই বড় বড় যুদ্ধ হয়েছে, মাত্র এই 1000 মানুষ 10,000 মানুষের কি 10,000 না মানে 70,000 মানুষকে হারাই দিয়েছে। প্রচুর যুদ্ধের ইতিহাস আপনি দেখবেন, সংখ্যাটা কোনো ব্যাপার না। আপনি যদি ইসলামের বদর যুদ্ধের ইতিহাস দেখেন, হ্যাঁ, মাত্র সামান্য কিছু সাহাবী 313 জন, হ্যাঁ, বিশাল একটা বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে। প্রত্যেকটা যুদ্ধে কিন্তু কম ছিল, এবং ম্যাক্সিমামে দেখা যায় যে যারা যুদ্ধ কম, সংখ্যায় কম, তারাই জিতে। যাই হোক, এখন বিষয়টা হলো কি, আপনার কত ভালো কম্পিউটার আছে, কত ভালো রিসোর্স আছে, এগুলো আপনাকে কোনো খুব একটা আপনাকে অ্যাডভান্টেজ দিবে না, খুব বেশি আপনাকে অ্যাডভান্টেজ দিবে না, হয়তো দিবে, বাট এগুলোর উপর ভর করে আপনি কোনো কিছু করতে পারবেন না। ফ্রিল্যান্সিং এর বিষয় হচ্ছে টোটাল আপনার ব্রেন, টোটালি কি আপনার ব্রেন। কোনো ভাই আর আপনাকে কাজ দিবে না যে আপনি যদি বলেন যে আমার খুব ভালো একটা কম্পিউটার আছে, আমার একটা সুপার কম্পিউটার আছে, আমাকে কাজ দাও, দিবে না। সুপার কম্পিউটার হচ্ছে ব্রেন আমাদের, এবং সেই ব্রেনকে আমাদেরকে ডেভেলপ করতে হবে, তাইলে ভাইয়ার আপনাকে কাজ দিবে। তাহলে আমাদের নিজেকে ডেভেলপ করতে হবে, নিজেকে ভালো করে শিখতে হবে। এখন আপনি পারবেন কিনা, আমাদের যেটা কোশ্চেন ছিল যে আপনি পারবেন কিনা। প্রথম কোশ্চেনে ছিল মাসে 1 লাখ টাকা ইনকাম করা যাবে কিনা, আর দ্বিতীয় প্রশ্নটা ছিল আপনি পারবেন কিনা। তো আপনি পারবেন, এক নম্বর হলো যদি আপনি প্রতিদিন 12 ঘন্টা করে সময় দেন। যারা অনেক বেশি ব্যস্ত তারা যদি 12 ঘন্টা সময় দিতে না পারেন, কমপক্ষে 6 ঘন্টা সময় দেন, সেক্ষেত্রে আপনার ডাবল সময় লাগবে আর কি। 1 মাসের জায়গায় 2 মাস লাগবে সফল হইতে, ব্যাপার না। প্রতিদিন 12 ঘন্টা করে সময় দেওয়া 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের যে গাইড, প্রতিদিন ক্লাস করা, ক্লাসের হোমওয়ার্কগুলো করা, এবং আমাদের যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী চলা। তাহলে আমাদের যে অভিজ্ঞতা, আমার যে 2010 সাল থেকে প্রায় 10 বছরের অভিজ্ঞতা, সেই অনুযায়ী আমি জানি যে একটা নতুন স্টুডেন্ট কিভাবে ধাপে ধাপে অ্যাডভান্সড হতে হয়, কিভাবে কোন কাজগুলো শিখলে প্রথমে খুব সহজে কাজ পাওয়া যায়, কোন কাজগুলো কিভাবে উপস্থাপন করলে বায়াররা সন্তুষ্ট হয়, কিভাবে তার লেভেলটাকে ইনক্রিজ করতে হয়, কিভাবে ধাপে ধাপে তার এই মানে স্কিলটাকে বাড়াতে হয়, কোন কাজগুলোর ট্রেন্ড বেশি, কোন কাজগুলো শিখলে সহজে কাজ পাওয়া যায়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে বায়ারকে ম্যানেজ করতে হয়, কিভাবে খুব কাজ নিতে হয়। এখানে অনেকগুলা
কি আছে, স্ট্র্যাটেজি আছে, অনেকগুলো কৌশল আছে। তো আমি সেই কৌশলগুলো, সেই প্রসিডিউরগুলো আমি আপনাদেরকে শেখাবো এবং সেই কৌশলগুলো শেখাবো। মূলত দুইটা জিনিস আমি শেখাবো, একটা হচ্ছে কৌশল আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রসিডিউর আর একটা হচ্ছে কৌশল। যে কৌশলগুলোর কারণে একইভাবে অনেকেই কাজ করতেছে, কিন্তু একজন অনেকগুলো কাজ পাচ্ছে আর কেউ কাজ পাচ্ছে, অন্যরা কাজ পাচ্ছেই না। তো কেন কাজ পাচ্ছে সেই কৌশলগুলো আমরা শিখবো অনেক ভালোভাবে। তো এখন আপনারা, একটা স্টুডেন্ট নতুন ভর্তি হওয়ার পর তার মধ্যে অনেক রকমের টেনশন থাকে, আমি কি শিখবো, কোত্থেকে শিখবো, প্রথমে কি কাজ করব, কি কাজ করলে সহজে আমি ইনকাম করতে পারবো, আমি কি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো নাকি আমি গ্রাফিক ডিজাইন শিখবো, অনেক হাজারো প্রশ্ন তার মাথায় কি চলে আসে। তো এখন আপনারা যখন আমার সাথে যুক্ত হয়েছেন, এখন আপনাদের দায়িত্ব আমার। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? আপনাদের দায়িত্ব আমার। এখন আমার যে ডিরেকশন, সম্পূর্ণরূপে শুধু আমার ডিরেকশন অনুযায়ী চলবেন, তাইলে কি হবে। এবং আমার ডিরেকশন অনুযায়ী চলে যদি না হয়, তাহলে সম্পূর্ণভাবে কি আমাকে আপনারা দায়বদ্ধ করতে পারবেন। এবার আমার ডিরেকশনটা আমি বলি, আমি কি বলবো, যেভাবে চললে আপনারা প্রথম মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন, 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন, এবং আলটিমেটলি 1 বছর পর থেকে পার মান্থ 1 লক্ষ টাকা করে ইনকাম করতে পারবেন। কিভাবে পারবেন সেই ডিরেকশনটা আমি কি বলবো। আচ্ছা, সেই ডিরেকশনটা হলো, প্রথমে আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন, www.outsourcinghelp.net। ওয়েবসাইট থেকে আপনি আসবেন আমাদের ক্লাস নোটসে। এই ক্লাস নোটসের মধ্যে একদম নিচে, এখানে নিচে যাবেন, এখানে এই যে ক্লাস নোটস, এখানে লেখা আছে এখান থেকে ধারাবাহিকভাবে দেখা শুরু করুন। ঠিক আছে, তাহলে প্রথমে যাবেন আমাদের ওয়েবসাইট থেকে ক্লাস নোটস থেকে এই যে এখান থেকে ধারাবাহিকভাবে দেখা শুরু করুন। এখান থেকে দেখবেন বেসিক কম্পিউটার, যারা বেসিক কম্পিউটার পারেন না তারা বেসিক কম্পিউটারে ক্লিক করে ভিডিওগুলো দেখবেন, যারা পারেন তাদের দেখার দরকার নেই। বেসিক ইন্টারনেট, এখানে ক্লিক করে অনেকগুলো ভিডিও পাবেন, যারা পারেন তারা দেখবেন, যারা পারেন না তাদের দেখার দরকার নেই। এখান থেকে শুরু করে এই নতুন ব্যাচের প্রথম ক্লাস, এখান থেকে শুরু করে এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, মানে লিঙ্ক আর কি, এখানে ক্লিক করলে আপনি ভিডিও পাবেন। এভাবে 40টা ভিডিও আমি দিয়েছি। তো আপনার কাজ হলো কোনো প্রশ্ন না করে শুধুমাত্র ধারাবাহিকভাবে ভিডিওগুলো এই 40টা ভিডিও দেখে শেষ করা এক নিঃশ্বাসের মধ্যে। আমরা এক নিঃশ্বাসে পানি শেষ করি না, ঠিক আছে, ঠিক সেরকম কি এক নিঃশ্বাসে আমরা এই ভিডিওগুলো দেখা শেষ করব। কিভাবে? আমরা প্রথমত এই ভিডিওটাকে দেখব, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা। এই ভিডিওগুলো দেখার সময় মাঝখানে কোনো স্কিপ করা যাবে না, কোনোটা বাদ দেওয়া যাবে না, উল্টাপাল্টা ভাবে দেখা যাবে না, ধারাবাহিকভাবে দেখতে হবে। প্রথমে এইটা, তারপর এইটা, তারপর এইটা, এভাবে প্রত্যেকটা ভিডিও দেখবেন। ভিডিওতে যে কাজগুলো আমি করতে বলেছি সেই কাজগুলো করবেন। ভিডিও দেখার সময় ভিডিওগুলো টেনে টেনে দেখা যাবে না, মাঝখান থেকে কোনো ভিডিও বাদ দেওয়া, অপ্রয়োজনীয় মনে করে বাদ দেওয়া যাবে না, এবং কোনো ভিডিও উল্টাপাল্টাভাবে ধারাবাহিকতা উল্টাপাল্টা করা যাবে না, সিরিয়াল এটার উপর এটাই দেখতে হবে। এইভাবে 40টা ভিডিও আপনি দেখা শেষ করবেন। এই জিনিসগুলো ভিডিও দেখা শেষ করতে আপনার বড়জোর 1 সপ্তাহ লাগতে পারে, ভিডিও দেখা প্লাস কাজ করা। হ্যাঁ, 1 সপ্তাহ লাগতে পারে, আবার কারো ক্ষেত্রে 7-8 দিন বা 9 দিন 10 দিনও লাগতে পারে। তাহলে আপনি 9-10 দিনের জন্য নিজেকে বেঁধে ফেলবেন, চেয়ারের সাথে রুমের মধ্যে নিজেকে আপনি বেঁধে ফেলবেন 10 দিনের জন্য। বেঁধে আপনি কি এগুলো দেখতে থাকবেন, এগুলো দেখে আপনি কাজগুলো করতে থাকবেন। এগুলো যতদিন আপনি শেষ না হচ্ছে ততদিন আপনি দুনিয়ার অন্য কোনো কিছু চিন্তা করবেন না। আচ্ছা, এগুলো যদি 10 দিনের মধ্যে আপনি দেখে শেষ করে ফেলতে পারেন, তাহলে কি হবে? তাহলে এগুলো দেখা এবং দেখে দেখে কাজ করা, তাহলে আপনার অনেকগুলো কাজ হয়ে যাবে। আপনার গিগ তৈরি করা হবে, অ্যাকাউন্ট তৈরি করা হবে, কাজ শেখা হবে, অ্যাপ্লাই করা হবে, যা কিছু আছে ফ্রিল্যান্সিং এর জন্য টোটাল প্যাকেজটি আপনার হয়ে যাবে। সবকিছু তখন আপনার কাছে সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে এগুলো করে ফেলা। এগুলো 10 দিনের মধ্যে যদি আপনি এই জিনিসগুলো দেখে করে শেষ করে ফেলতে পারেন, তাহলে আপনি মনে করবেন নিশ্চিতভাবেই আপনি 1 মাসের মধ্যে ইনকাম শুরু করতে পারবেন, নিশ্চিতভাবেই। আচ্ছা, তো এই জিনিসগুলো যখন দেখা শেষ হবে 10 দিন পর থেকে আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে আমাদের ক্লাসে মনোযোগ দেওয়া। যতদিন এই জিনিসগুলো দেখা শেষ না হচ্ছে ততদিন আপনার ক্লাসে মনোযোগ খুব বেশি না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লাসে খুব বেশি মনোযোগ না দিলেও সমস্যা নেই, আপনি শুধু এগুলোর দিকে মনোযোগ দেন। যখন এগুলো আপনার দেখা শেষ হবে, করা শেষ হবে, তারপর আপনি আমাদের ক্লাসে মনোযোগ দিবেন। ক্লাসে মনোযোগ কীভাবে দিবেন? প্রতিদিন রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের ক্লাসটা করবেন, এবং আমাদের ক্লাসের যে ইনস্ট্রাকশনগুলো
মানে আমাদের ক্লাসটা করবেন, ক্লাসের হোমওয়ার্কগুলো করবেন, প্রত্যেকদিন আমি একটা করে ভিডিও আপলোড করি, সেই ভিডিওটা দেখবেন। ক্লাসটা করবেন, আমি ক্লাসের রেকর্ডটা আপলোড করি, সেই ক্লাসের রেকর্ডটা দেখবেন। আবার যেদিন ক্লাস থাকে না সেদিন আমি নর্মালি একটা সাপোর্টের ভিডিও আপলোড করি, সেটা দেখবেন। ঠিক আছে? ওই আমার ভিডিও দেখা, সেই ভিডিও দেখে কাজটা করা, এটি হলো কাজ। ইনস্ট্রাকশনটা সহজ। যতদিন আপনার এই ভিডিওগুলো দেখা শেষ না হচ্ছে ওয়েবসাইট থেকে, ততদিন আপনি অন্য কোনো কিছু করবেন না। আর যখন আপনার এগুলো দেখা শেষ হবে, তারপর আপনি আমাদের ক্লাস করবেন, ক্লাসের কাজগুলো করবেন। আর আরেকটা বিষয় হলো, যতদিন আপনি ধারাবাহিক এই ভিডিওগুলো দেখবেন, আপনি তো এই ভিডিওর মধ্যেই ডুবে থাকবেন, কিন্তু প্রতিদিন 9টা বাজে আপনি আমার সাথে থাকবেন, 9টা থেকে 11টা আপনি ক্লাসে জয়েন করবেন, আমার ক্লাসগুলো করবেন। এরপর এই আমার ক্লাসগুলো নিয়ে মানে কি ভুলে যাবেন। 10-12 দিন পর থেকে আপনি কি এই কাজগুলো করবেন, এগুলো পরিপূর্ণভাবে দেখা শেষ হওয়ার পরেই আমার ক্লাসের হোমওয়ার্কগুলো করবেন। বাট যতদিন এগুলো দেখা না হচ্ছে, এগুলোর সবগুলোর হোমওয়ার্ক পরিপূর্ণভাবে করা না হচ্ছে, ততদিন আপনি এগুলোর মধ্যেই ডুবে থাকবেন। আপনি আমার ক্লাসটা করবেন, কিন্তু আমার ক্লাসের হোমওয়ার্কটা না করলেও খুব একটা প্রবলেম নেই। ঠিক আছে? করলে তো খুব ভালো, না করলে প্রবলেম নেই, কিন্তু এগুলো শেষ করার পরে আপনাকে আমার ক্লাসের হোমওয়ার্কের দিকে মনোযোগ দিতে হবে। ঠিক আছে? কিন্তু তার আগে আপনি ক্লাসও করতে থাকবেন, ওগুলো দেখতে থাকবেন। এটা খুব সিম্পল ইনস্ট্রাকশন। তো আমি এই জিনিসগুলোকে এমনভাবে সাজিয়ে দিয়েছি যেন এই যে কোনো একটা স্টুডেন্টের খুব সহজ মনে হয়, খুব ইজিলি সে সব কিছু গেস করতে পারে, সে এই ক্যাপচার করতে পারে। এবং এই জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ, যে কোন কাজের পর কোন কাজ শিখবে, কোন কাজগুলো শিখলে খুব সহজে কাজ পাওয়া যাবে, কোন কাজগুলো ট্রেন্ডি, কোন কাজগুলো কীভাবে সাবমিট করতে হবে, কীভাবে রিপোর্ট প্রিপেয়ার করতে হবে, কাজটা কীভাবে জমা দিতে হবে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমি এখানে বলেছি, এবং সেভাবে আমি এটা দেখিয়েছি খুব সহজ করে। তো শুধুমাত্র এটুকু যদি কেউ ভালোভাবে দেখে, এটুকু দেখেই যে কেউ প্রথম মাসে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারবে, এবং দ্বিতীয় মাস থেকে কমপক্ষে 20-30 হাজার টাকা ইনকাম করা যাবে, শুধুমাত্র এটুকু দেখেই। আমি আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি। এটা হলো আমাদের সিম্পল ইনস্ট্রাকশন। এই সিম্পল ইনস্ট্রাকশনটা যারা ফলো করবে, হ্যাঁ, এটা যারা ফলো করবে, প্রতিদিন 12 ঘন্টা করে সময় দিবে এবং আমার এই ইনস্ট্রাকশন ফলো করবে, আমি এতক্ষণ যেগুলো বলেছি, যদি সে ইনকাম করতে না পারে 30 দিনের মধ্যে, তাহলে তাকে 15,000 টাকা দেওয়া হবে। এবং আপনাকে শনিবার রাত 9টা থেকে রাত 2টার মধ্যে এসে আপনাকে দাবি করতে হবে, এই যে দেখেন আমি সবকিছু করছি কিন্তু আমি সফল হই নাই। আপনার এই যে রিপোর্টগুলো, আপনার যে প্রুফগুলো, সেই প্রুফগুলো আমি দেখবো আপনি আসলে ট্রাই করছেন কিনা। আপনার যে হোমওয়ার্কগুলো করছেন, সেই হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। হোমওয়ার্ক মানে কোনগুলো? হোমওয়ার্ক মানে হলো এইগুলো, মানে এই ক্লাসটা আপনি করছেন, এই ক্লাসের তো একটা হোমওয়ার্ক আপনি করবেন। এই ক্লাসটা যে আপনি করছেন, এই ক্লাসের তো একটা হোমওয়ার্ক আপনি করবেন। সেই হোমওয়ার্কগুলো তো সবগুলো আপনার গুগল ড্রাইভে থাকবে, হ্যাঁ, খাতায় থাকবে। মনে করেন খাতা থেকে তাহলে আপনি ছবি তুলে তো গুগল ড্রাইভে রাখবেন, অথবা গুগল ড্রাইভে আপনি সরাসরি নোট করছেন। যে কোনো একটা ক্লাস করার পরে আপনি সেটা নোট করবেন, যেন আমি বুঝতে পারি, যে কোনো কিছু করলে যেন আমি দেখলে যেন বুঝতে পারি যে হ্যাঁ আপনি করছেন। হয়তো আপনার নোট থাকবে, না হয় আপনি ফেসবুক পেজ তৈরি করতে বলেছে, আপনি খুব সুন্দরভাবে একটা ফেসবুক পেজ তৈরি করে আমাকে দেখাচ্ছেন, হ্যাঁ, আমি বুঝতে পারলাম যে আপনি ক্লাসটা করছেন। অথবা আমি যে ফেসবুক পেজ ক্রিয়েটের ক্লাসটা করালাম, আপনি সুন্দর করে নোট করে আমাকে দেখালেন, এই যে দেখেন নোটস আমি আপনার ক্লাসে দেখছি, দেখার সময় নোট করছি। একটা না একটা প্রমাণ তো থাকবে, তাই না? যাই হোক, তারপর আমি যে হোমওয়ার্কগুলো দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো তো আপনি অবশ্যই করবেন, করে সেই হোমওয়ার্কগুলো আমাকে দেখাবেন, যেন আমি বুঝতে পারি যে আপনি কি ক্লাসটা করছেন। তাহলে প্রতিটি ক্লাস করার সময় ক্লাসটাকে নোট করা, তারপর আমি যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেই হোমওয়ার্কগুলো করা। এভাবে যদি আপনি এই সবগুলো ক্লাসের হোমওয়ার্কগুলো যদি আমাকে দেখাতে পারেন সবার সম্মুখে শনিবারে, তাহলে আপনাকে তাৎক্ষণিকভাবে 15,000 টাকা পেমেন্ট করা হবে। আমি কোনোভাবেই বলতেছি না যে কেউ ব্যর্থ হলে তাকে 15,000 টাকা দেওয়া হবে, একদমই না। আমি বলতেছি কেউ যদি চেষ্টা করার পরেও যদি ব্যর্থ হয়, তখন সেই লাইবিলিটি আমার। কেউ ব্যর্থ হলে সেই লাইবিলিটি আমার না, সেই লাইবিলিটি পুরোপুরি আপনার। কিন্তু কেউ যদি আমার ইনস্ট্রাকশন মতো না চলে, চেষ্টা করার মতো পরেও যদি না হয়, তাহলে সেটা পুরোপুরি আমার লাইবিলিটি, আমার ব্যর্থতা। আমি কি সবাইকে বিষয়টা স্পষ্টভাবে বুঝাতে পেরেছি? আক্তার এশ, আমি কি বুঝাতে পেরেছি? ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমাদের ইয়াটা কোথায়। তাহলে আমরা দুইটা জিনিসের ব্যাপারে আমরা ক্লিয়ার হলাম। একটা হলো মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা যাবে কিনা, আর একটা হলো আমরা আসলেই আমরা করতে পারবে কিনা, বা আপনি করতে পারবেন কিনা, এই দুইটা আমাদের খুব বেসিক প্রশ্ন ছিল।
আমরা আসলেই ফ্রিল্যান্সিং করে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা যাবে কিনা, হ্যাঁ, আর আমরা করতে পারবো কিনা। বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলে মাসে 1 লক্ষ টাকার উপর ইনকাম করতেছে। আমাদের হাজার হাজার স্টুডেন্ট মাসে 1 লক্ষ টাকার উপর ইনকাম করতেছে। আপনারাও না পারার কোনো কারণ নেই, হ্যাঁ। আর কেন পারার কারণ সেটা আমি লজিক্যালি বললাম। আর আপনি যে পারবেন, আপনি কেন পারবেন, আপনার পারার কারণটা কি? আপনি সঠিক গাইডলাইন মেনে সঠিকভাবে যদি সময় দেন। অনেকেই বলেন যে আমি তো এই 1 বছর ধরে চেষ্টা করছি, আমি ব্যর্থ হয়েছি, তারপর আমি ব্যর্থ হয়েছি, সুতরাং এটা অনেক কঠিন কাজ। বাবারে, আপনি ভুলভাবে যদি আপনি সারা জীবনও চেষ্টা করেন, সফল তো হতে পারবেন না, তাই না? আপনাকে আগে গাড়ি চালানো শিখতে হবে, তারপর আপনি যদি সঠিকভাবে গাড়ি চালান, আপনি কি সবকিছু ঠিক থাকবে। আর আপনি যদি গাড়ি চালানো না শিখে যদি আপনি গাড়ি চালান, তাহলে তো উল্টা নিজের গাড়িও যাবে, মানুষের জীবনও যাবে, তাই না? তো গাড়ি চালানো আগে শিখতে হবে, এটা হলো বিষয়। তো এখন আমরা যেটা এই মানে যেটা আমরা করেছি যে আমাদের প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিনা, এটা আমাদের যৌক্তিকভাবে বিশ্বাস করতে হবে। যৌক্তিকভাবে আমরা কি মনের ভিতর থেকে সমস্ত যুক্তি দিয়ে আমরা কি জিনিসটাকে বুঝতে পেরেছি কিনা। কারণ আপনার মনের মধ্যে যদি সেই বিন্দুমাত্র যদি কনফিউশন থাকে যে স্যার তো 1 লাখ টাকা বললো, দেখি আমি 1 লাখ টাকা বলছে, আমি চেষ্টা করতে থাকি, অন্তত 20,000 টাকা তো ইনকাম করতে পারবো, এইভাবে যারা চিন্তা করবেন, নিশ্চিতভাবেই তারা পারবেন না। আমি 1 লক্ষ টাকা বলছি, 1 লক্ষ টাকা এটা খুবই কম একটা অ্যামাউন্ট। এটার চেয়ে অনেক বেশি অ্যামাউন্ট ইনকাম করা যায়, অনেক বেশি অ্যামাউন্ট, যেটা আমাদের ধারণার বাইরে। আমি জাস্ট ওইটা বললে এখন হাস্যকর মনে হবে আপনাদের কাছে, সেই জন্য আমি জাস্ট খুব কমিয়ে 1 লক্ষ টাকা বলেছি। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? এখন কেউ যদি মনে করেন যে না, আমি একটু চেষ্টা করে দেখি যে স্যার যখন 1 লক্ষ টাকা বলছে, অন্তত মাসে 20-30 হাজার টাকা তো করা যাবে, দয়া করে ওভাবে চিন্তা করলে আপনার হবে না, আপনি পারবেন না। 100% মন প্রাণ দিয়ে আপনাকে নিজেকে বিলিভ করতে হবে যুক্তিসঙ্গতভাবে যে না, আমি এটা 100% ইনকাম করা যাবে। আর আপনি এক্সাম্পল দেখলো তো হাজার হাজার এক্সাম্পল আপনি দেখতেছেন, কেন আপনি পারবেন না? অন্যরা পারলে আপনি পারবেন না কেন? আর পারার জন্য যে কাজগুলো করা দরকার সবকিছুর আপনার হাতে আছেই, কেন পারবেন না? আর এটা পারার জন্য আমি প্রতিদিন রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত আপনাদের সাথে আছি। আমি আপনাদেরকে ক্লাস নেব, সবগুলো ক্লাস আমি নেব, আমি শিখাবো। এবং আমাদের সাপোর্ট টিম আছে সকাল 10টা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত। তো আমার ভূমিকা যেটা, আমি আপনাদেরকে প্রথমত শিখাবো এবং দ্বিতীয়ত সাপোর্ট দেবো, প্রবলেম সলিউশন করব। সেই সাপোর্টগুলো আমি দেবো যে সাপোর্টগুলো খুবই দুরারোগ্য, খুবই ক্রিটিক্যাল, যেগুলো আমাদের সাপোর্ট টিম পারবে না, সেরকম সাপোর্টগুলো দেবো। আর আমি ক্লাস করাবো, আমি শেখাবো। আর আমাদের সাপোর্ট টিম যেটা করবে সেটা হলো সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত এই আমাদের 10 জন সাপোর্ট টিম মেম্বার, তারপর ওরা আপনাকে আমাদের টেস্ট দেওয়ার জন্য আলাদা আরো 2 জন সাপোর্ট টিম মেম্বার আছে, সবগুলো মিলে আমাদের 10 জন সাপোর্ট টিম মেম্বার একজনের পর একজন থাকবে সকাল 10টা থেকে শুরু করে। যখনই প্রয়োজন হবে আপনি একটা ক্লিক করবেন, সরাসরি সাপোর্ট টিমকে দেখবেন, সরাসরি সাপোর্ট টিম আপনাকে সাপোর্ট দেবে, ঠিক আছে? আমাদের সকালের দিকে সাপোর্টের চাপ খুব কম থাকে। আপনারা যদি সকালে জয়েন করেন, একদমই কম সাপোর্ট টিম মেম্বার থাকে, সাপোর্টের প্রার্থী খুব কম হয়, খুব দ্রুত আপনি সাপোর্ট পাবেন। ওই সন্ধ্যায় বা আমার ক্লাসের আগে এই সাপোর্টের চাপটা একটু বেড়ে যায়, ঠিক আছে? তো যারা স্টুডেন্ট বা অন্য কোনো জব করেন না, আপনারা সকালের দিকে আসবেন, আপনারা খুব সহজেই সাপোর্ট পাবেন। তো আপনার যদি কোনো সফটওয়্যার লাগে, আপনার কাজ করতে গেলে একটা 20,000 টাকার সফটওয়্যার লাগতেছে, সেই সফটওয়্যার আমরা দেব। আমাদের কাছে না থাকলে আমরা সেটা আপনাকে কিনে দেব, কারণ আমরা কিনলে তো আপনার জন্য একার জন্য কিনতেছি না। আপনি বায়ারের সাথে কথা বলতেছেন, কোথাও একটা বায়ার কিছু একটা বলছে, আপনি বুঝতে পারতেছেন না, সেটা আমরা আপনাকে বুঝিয়ে দেব। আপনি বড় একটা কাজ পেয়েছেন, একা করতে পারতেছেন না, বা বায়ারের রিকোয়ারমেন্ট কি বুঝতে পারতেছেন না, সেটা আমরা বুঝিয়ে দেব। আপনার কাজ করার জন্য লোকবল দরকার, আমরা আপনাকে লোকবল দেব। A to Z আপনার কাজ করার জন্য একটা বন্দুক দরকার, কে দিবে? আমরা দেব। একটা মেশিন গান দরকার, একটা অ্যাটম বোম দরকার। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? আপনি শুধু যুদ্ধ করবেন, আপনার পিছনে আমরা আছি, ঠিক আছে? তো এখন আমরা যদি টোটাল আপনাকে পৃষ্ঠপোষকতা দিই, তাহলে আপনি কেন পারবেন না? আপনাকে আমরা শিখাচ্ছি, আপনাকে যত রকমের রিসোর্স লাগে সবগুলো আমরা আপনাকে দেব, সবকিছুর জন্য সবসময় কি আমরা আপনাকে পাশে আছি। তাহলে আপনি কেন পারবেন না? 100% পারা উচিত। এক নম্বরে আপনি সঠিকভাবে শিখতেছেন, সঠিক গাইডলাইন পাচ্ছেন এবং সঠিকভাবে আপনি কি আগাচ্ছেন, এবং এইভাবে আগিয়ে হাজার হাজার স্টুডেন্ট সফল হয়েছে, তো আপনারও কি এটা সফল হওয়ার কথা। আমি কি সবাইকে বিষয়টাকে আমি বুঝাতে পেরেছি? তাহলে
প্রথম বিষয় হলো এটা সম্ভব কিনা, আর দ্বিতীয় বিষয় হলো আমরা পারবো কিনা। তাহলে আপনি পারবেন যদি আপনি 100% আমাদের গাইডলাইন মেনে চলেন, যদি আপনি প্রতিদিন 12 ঘন্টা করে আপনি টাইম দেন, যদি আপনি এই হোমওয়ার্কগুলো মানে ঠিকভাবে করেন, এবং যদি আপনি কি করেন, এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো যদি আপনি কি মেনে চলেন। আমি কি বিষয়টাকে আমি বুঝতে পেরেছি সবাইকে? তাহলে আমাদের যে কোনো একটা কোর্স শুরু করার আগে এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা করা সম্ভব কিনা আর এটা মানে আমার পক্ষে সম্ভব কিনা। হ্যাঁ, তো প্রত্যেকের এখন এটা করার জন্য কেউ যদি বলেন যে স্যার আমার তো ইংলিশ জ্ঞান কম, এখন ইংলিশ জ্ঞান কম হলে কোনো সমস্যা না, ইংলিশ জ্ঞান বেশি হলে সমস্যা। আমার অভিজ্ঞতা মতে যারা ইংলিশে খুব বেশি ভালো তারা ফ্রিল্যান্সিংয়ে সফল হয় না। যারা এডুকেশন কোয়ালিফিকেশন কম থাকলে এটা কোনো সমস্যা না, তারা সফল হয়। এডুকেশন কোয়ালিফিকেশন বেশি থাকলে আমার দেখার মতো তারা খুব কমই সফল হয়। কেন হয়? কারণ যাদের মধ্যে যারা ইংলিশ খুব বেশি ভালো জানে, যারা এই এডুকেশন কোয়ালিফিকেশন অনেক বেশি, তাদের মধ্যে একটা ইগো কাজ করে। হ্যাঁ, ওই ইগোর কারণেই পারে না। ইগোটা হলো যে আমি তো মাস্টার্স পাস করছি, আমি অনার্স পাস করছি, আমার জন্য তো এগুলো কোনো ব্যাপারই না, আমার ইংলিশ তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, এই ব্যাপার না বলতে বলতে তার 6 মাসও হয় না, 1 বছরও হয় না, ইভেন সে সফল হয়ই না। তো এখন আপনার এসএসসি লেভেলের নলেজ থাকলে হবে, এসএসসি লেভেলের ইংলিশ থাকলেই হবে। আমরা কখনোই বলি না যে আপনার ইংলিশ শিখতে ইংলিশ লাগবে না, ফ্রিল্যান্সিং করতে অবশ্যই ইংলিশ লাগবে, কিন্তু সেই ইংলিশটা আমরা আপনাকে শেখাবো। এখন আমরা যে শিখাবো সেটার জন্য আপনাকে মিনিমাম ক্লাস 8 লেভেলের বেসিক থাকতে হবে ইংলিশে। কম্পিউটার কোনো বেসিক লাগবে না, কম্পিউটার একেবারে না থাকলেও সমস্যা না, আমরা আপনাকে একদম শুরু থেকে কম্পিউটার শেখাবো। কম্পিউটার সহজ জিনিস, ইংলিশটা কিন্তু একটা সহজ জিনিস। ইংলিশের ফাউন্ডেশন থাকতে হয়, ফান্ডামেন্টাল থাকতে হয়। তো ফান্ডামেন্টাল কি? আমি বলি যে ক্লাস 8 পাস। আপনি যদি ক্লাস 8 পাস করে থাকেন, হ্যাঁ, ক্লাস 8-এর যতটুকু ইংলিশ জানা দরকার অতটুকু ইংলিশ যদি আপনি জেনে থাকেন, তাহলে এরপরে ফ্রিল্যান্সিং এর ইংলিশ আমরা আপনাকে শেখাবো। আমি কি সবাইকে বিষয়টি আমি বুঝাতে পেরেছি? নর্মাল ইংলিশ একরকম, ফ্রিল্যান্সিং এর ইংলিশ আরেক রকম, সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ নর্মাল ইংলিশতে আপনি 1000 রকমের শব্দ হতে পারে, আর ফ্রিল্যান্সিং এর ইংলিশগুলো হচ্ছে কাজের সাথে সম্পৃক্ত, হ্যাঁ, কাজের রিলেটেড ইংলিশ, এগুলো সহজ ইংলিশ। ইংলিশগুলো আমাদের কাজের মধ্যে আপনি শিখবেন। এবং আমরা কিভাবে বাইরের সাথে ইন্টারভিউ করবেন, এই বাইরের রিকোয়েস্ট রিপ্লাই করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে ইংলিশগুলো শেখানো হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কি শিখলে ইংলিশটা আপনার এর মধ্যে শিখে হয়ে যাবে। সুতরাং ইংলিশ নিয়ে আপনাকে আলাদা কোনো চিন্তা করতে হবে না, এগুলো কোর্সের মধ্যে আপনি পাবেন। তাহলে আপনার এডুকেশন কম বা বেশি সেটাও বিষয় না, আপনার কাছে কি আছে বা নাই সেটাও বিষয় না, আপনার কাছে কীরকম পিসি আছে বা কীরকম পিসি নেই সেটাও বিষয় না, কোনো কিছুই বিষয় না। বিষয়টা হলো যে আপনি 100% বিলিভ করেন কিনা, বা নিজেকে আপনি সেই পরিমাণ কনফিডেন্ট কিনা যে আপনি পারবেন কি পারবেন না। 1 নাম্বার হচ্ছে সে কনফিডেন্ট আপনার মধ্যে আছে কিনা। যদি কনফিডেন্স ছাড়া শুরু করেন পারবেন না, যদি 100% কনফিডেন্ট নিয়ে শুরু করেন যে আমি 1 লাখ টাকা ইনকাম করতে পারবো, নিশ্চিতভাবেই পারবেন। আমি কি সবাইকে আমি বুঝাতে পেরেছি? কনফিডেন্টই হলো আসল। আর আপনার পিছনে আপনার কনফিডেন্টের অন্যতম একটা ভিত্তি হলো যে আমরা আপনার পাশে আছি, সবসময় আছি, যত বছর প্রয়োজন আমরা আছি। সাপোর্টে কাউকে কখনো প্রশ্ন করা হয় না আপনি কি নতুন স্টুডেন্ট নাকি পুরাতন স্টুডেন্ট, আপনি কখন ভর্তি হয়েছেন, কয় বছর আগে ভর্তি হয়েছেন, এগুলো সাপোর্ট টিমের আওতার, এগুলো সাপোর্ট টিমের প্রশ্ন করার কোনো এখতিয়ার নেই। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? তো যত বছর ইচ্ছা আপনি তত বছর আমাদের সাথে থাকবেন, সাপোর্ট নেবেন, তাতে কোনো সমস্যা নেই। কারণ আমার যে সিস্টেমটা তৈরি করা আছে, আপনি না আসলেও তো আমাদের সিস্টেমটা অপব্যবহার হতে থাকতেছে, তাই না? অবশ্যই আপনি কি সাপোর্ট নেবেন। আচ্ছা, তো এখন কথা হলো, এই দুটো হলো কথা। তো আমি প্রতিদিন ক্লাস কখন নেব সেটাও বললাম, সাপোর্ট কখন নেব, আর আমাদের কোর্সের মেয়াদ হলো 1 বছর সেটাও বললাম। 1 মিনিট। আর তো বিশেষ কিছু বলার নাই। তারপরে আর কি বলার আছে? আচ্ছা, আমি আপনাদের মধ্যে থেকে আমি কোশ্চেন করি, আপনারা যে কেউ আমাকে প্রশ্ন করতে পারেন, যারা নতুন স্টুডেন্ট, নতুন ভর্তি হয়েছেন, যে কোনো কিছু যদি আমাকে জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে নিই, আমাদের পেমেন্টের বিষয়টা। পেমেন্ট, হ্যাঁ, একটু ক্লিয়ার করে জিনিসটা বলি, অনেকেই জিনিসটা বুঝতে পারে না। আমাদের কোর্স ফি হলো 35,000 টাকা। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা 35,000 টাকা একসাথে পেমেন্ট করে ভর্তি হয়েছেন, তাদেরকে আর কোনো পেমেন্ট করতে হবে না, কখনোই করতে হবে না। একদম আনলিমিটেড টাইম আপনি ক্লাস করতে পারবেন, সাপোর্ট নিতে পারবেন, কখনোই আপনাকে কোনো 1 টাকা আর কোনো ইয়াতে পারপাসে পেমেন্ট করতে হবে না।
যখনই লিঙ্ক চেঞ্জ হবে, লিঙ্ক চেঞ্জ হলে আপনি অটোমেটিক্যালি লিঙ্ক পেয়ে যাবেন, আপনাকে কোনো ফর্মও ফিল আপ করতে হবে না, কিছুই লাগবে না। সবাই কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আর আমাদের আরেকটা অপশন হলো, আপনি চাইলে 35,000 টাকার পরিবর্তে 12,700 টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারেন, কিন্তু ওই যেদিন ভর্তি হয়েছেন তার 30 দিন পর থেকে 30 দিন পর আপনাকে 2,000 টাকা পেমেন্ট করতে হবে, তারও 30 দিন পর আরও 2,000 টাকা পেমেন্ট করতে হবে, তারও 30 দিন পর আরও 2,000 টাকা পেমেন্ট করতে হবে। এভাবে আপনি প্রতি মাসে পেমেন্ট করতে হবে যতদিন আপনার টোটাল পেমেন্ট 35,000 টাকা না হচ্ছে। তাহলে আপনি 12,700 টাকা দিয়ে যারা ভর্তি হয়েছেন তাদেরকে প্রতি মাসে 30 দিন পর 2,000 টাকা করে পেমেন্ট করতে হবে। তো আপনি 2,000 টাকা পেমেন্ট এই 1 মাস পর যেদিন ভর্তি হয়েছেন তার 30 দিন পর আপনার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আর কাজ করবে না, সেই লিঙ্কটা ডিসেবল দেখাবে। হ্যাঁ, আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে বা কোনোভাবে লিঙ্কের মাধ্যমে আপনি আর ঢুকতে পারবেন না। তখন আপনাকে 2,000 টাকা পেমেন্ট করবেন, 2,000 টাকা পেমেন্ট করে ওই এডমিশন ফর্মটা আবার ফিল আপ করবেন। আপনি ভর্তি হওয়ার সময় যেভাবে বিকাশে পেমেন্ট করেছিলেন, হ্যাঁ, একইভাবে 2,000 টাকা বিকাশে পেমেন্ট করবেন একই নাম্বারে, এবং পেমেন্ট করে আপনি কি করবেন, আমাদের এডমিশন ফর্মটা একইভাবে ফিল আপ করবেন। এডমিশনের সময় যেভাবে এডমিশন ফর্ম ফিল আপ করেছিলেন একইভাবে এডমিশন ফর্মটা ফিল আপ করে দিবেন 2,000 টাকা পেমেন্ট করার পরে স্ক্রিনশট নিয়ে। ঠিক আছে? তাহলে কি আপনি ওটা ফিল আপ করলে দেন আপনি কি ইমেলটা পেয়ে যাবেন। আর আবার 30 দিন পর আবার আপনার লিঙ্কটা অফ হয়ে যাবে, তখন আবার আপনাকে 2,000 টাকা দিয়ে স্ক্রিনশট নিয়ে এডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে। তারও 30 দিন পর আবার কি বন্ধ হয়ে যাবে। এখন কেউ যদি চান এভাবে আমি বন্ধ হতে চাই না, আমি চাই না যে একদিনের জন্য ক্লাসটা মিস করতে, বন্ধ হলে সাধারণত 1 দিন 2 দিন আপনি ক্লাস থেকে বিচ্ছিন্ন থাকতে পারেন। তো কেউ যদি মনে করেন যে আমি কখনোই চাই না যে আমার এটা বন্ধ হোক, তাহলে যে কেউ চাইলে পরিপূর্ণ বাকি পেমেন্ট একসাথে করে দিতে পারেন। এই 12,700 টাকা দেওয়ার পর আর বাকি থাকে 22,300 টাকা। তো কেউ যদি চায় আমি 22,300 টাকা পেমেন্ট করে দেবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন, মানে 19,000 সামথিং দিলেই হবে। মানে বাকি টাকাটা আপনি যত টাকা এই পর্যন্ত যত টাকা দিয়েছেন, মনে করেন এই পর্যন্ত আপনি 20,000 টাকা দিয়েছেন, আরো 15,000 টাকা কি আপনার দেওয়ার আছে। তো আপনি যদি 15,000 টাকা একসাথে দিয়ে দেন তো শেষ, কিন্তু একসাথে যদি আপনি দিতে চান তাহলে ওই বাকি পেমেন্টটা থেকে 15,000-এর পরিবর্তে আপনার 12,000 টাকা দিলেই হবে, আপনি 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে? আপনি 32,000 টাকা দিলেই আমরা ধরে নেব যে আপনার 35,000 টাকা ফিল আপ হয়ে গেছে, তখন আপনার আর কোনো হবে না, আপনার কি এডমিশনটা এটা চলতেই থাকবে, এটা কখনো আর স্টপ হবে না। আরেকটা বিষয় হলো, মনে করেন এই 12,700 টাকা দিয়ে আপনি ভর্তি হয়েছেন, এই পেমেন্টটাতে এসে দেখলেন যে আপনার এখানে কি টাকা নেই বা আপনি এই পেমেন্টটা করতে পারতেছেন না, তাহলে আপনি আপনার ক্লাসটাকে স্থগিত রাখতে পারবেন। স্থগিত মানে হলো আপনি হয়তো লাইভ ক্লাসে আপনি জয়েন করতে পারবেন না, লাইভ সাপোর্টে জয়েন করতে পারবেন না, কিন্তু আমাদের প্রতিদিন যতগুলো ক্লাস হয় সকল ক্লাস আপনি ইউটিউবে পাবেন, ইউটিউব থেকে রেকর্ডেড ক্লাসগুলো আপনি করতে পারবেন। ঠিক আছে? মানে কোনো কিছু কিন্তু আপনার মিস হবে না। টাকার কারণে যদি পেমেন্ট ক্লাসে জয়েন করতে না পারেন, এটা কোনোভাবেই আমাদের পক্ষে পসিবল না। এটা সবার জন্য যেহেতু একই নিয়ম, এই পেমেন্টটা না করলে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন না 2,000 টাকা পেমেন্ট না করলে। হ্যাঁ, তো এখন কেউ যদি টাকা আমরা কারোর জন্য কোনো স্পেশাল ফেভারও আমরা দেওয়াটা পসিবল না, সবার জন্য সেম নিয়ম। তো কেউ যদি টাকার কারণে ক্লাসে জয়েন করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আমাদের ইউটিউব থেকে আমাদের ক্লাসগুলো ফলো করবেন, আমাদের সাপোর্টের রেকর্ডগুলো দেখবেন, হ্যাঁ, আমার সাপোর্টের রেকর্ডগুলো দেখবেন, এভাবে করবেন। তো এরপর পরবর্তী মাসে আপনি কি ট্রাই করবেন জয়েন করার জন্য। পরবর্তী মাসে যদি না পারেন কোনো সমস্যা নাই, কিন্তু 3 মাস যদি আপনি আমাদের ক্লাসও কোনো পেমেন্টও না করেন এবং 3 মাস যদি ক্লাসের মধ্যে জয়েনও না করেন, 3 মাস পর আপনার টোটাল এডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। আপনি 12,000 টাকা 700 টাকা দিয়েছিলেন, এটা ইনভ্যালিড হয়ে যাবে। এরপর যদি আপনি আমাদের কোর্সটা করতে চান, আপনাকে নতুন করে আবার নতুন সিস্টেমে ভর্তি হতে হবে। মানে পরপর 3 মাস যদি আপনি পেমেন্টও না করেন বা ক্লাসে জয়েন না করেন, তাহলে আপনার এডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। আমি আশা করি আমি বিষয়টা বুঝাতে পেরেছি। আচ্ছা, এটা হলো পেমেন্টের বিষয়গুলো। এটা নিয়ে অনেকেই জিনিসটা বুঝে না, আবার অনেকেই মন খারাপ করে যে স্যার 1 মাস পরে আমার লিঙ্কটা চলে গেছে। হ্যাঁ, এটা নিয়ে আসলে অনেকেই সবকিছু আমাদের ওয়েবসাইটে লেখা আছে, বাট অনেকে ওইভাবে পড়ে না বা অনেকে পরে হয়তো বুঝতে পারে না, সেই জন্য আমি বিষয়টা বুঝিয়ে দিলাম। যাই হোক, আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর আর কি বোঝানোর বাকি আছে? আচ্ছা, এখন আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন শুনতে চাই। একটু আমাকে বলেন, যে কোনো কোশ্চেন আমাকে করতে পারবেন, এনি টাইপস অফ কোশ্চেন। জি, খন্দকার তাজুল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। স্যার একটা জিনিস আমার জানার ছিল, সেটা হচ্ছে প্রথম মাসে তো আমি ভর্তি হয়ে গেছি,
এখন দ্বিতীয় মাসে যখন পেমেন্ট করব, আমার ভর্তির ডেট অনুযায়ী আমি টাকা পেমেন্ট করলাম, করার পরে কি আমার আবার গ্রুপে পোস্ট করতে হবে না, নাকি না? করতে হবে না। গ্রুপে পোস্ট করতে, শুধু গ্রুপে পোস্ট করতে হবে প্রথমবার, যখন আপনি 12,700 টাকা দিয়েছেন তখন পেমেন্ট করতে, অথবা 35,000 টাকা দিয়েছেন তখন। পরবর্তী 2,000 টাকার কোনো স্ক্রিনশট গ্রুপে দেওয়া যাবে না বা পোস্ট করা যাবে না, ঠিক আছে? ওটা আপনি ইমেল পেয়ে যাবেন, অটোমেটিক্যালি ইমেল পেয়ে যাবেন, ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, কিন্তু আপনি যতগুলো পেমেন্ট আমাদেরকে করতেছেন সবগুলো পেমেন্ট আপনি স্ক্রিনশট রাখবেন আপনার গুগল ড্রাইভে, সেগুলো সেভ করে রাখবেন। কারণ আমাদেরকে যে পেমেন্ট আপনি করতেছেন এটা আপনি যে কোনো সময়ের জন্য প্রুফ করতে পারেন। ইভেন আমাদেরও প্রয়োজন হতে পারে, আমাদের কাছ থেকে কখনো রেকর্ডটা হারিয়ে গেল, হ্যাঁ, তখন কিন্তু আপনি এগুলো দিয়ে প্রুফ করতে পারবেন যে আমাদের এখানে আপনি অ্যাডমিশন নিয়েছিলেন। মানে এগুলো হলো আপনার মানি রিসিট। আমি কি বুঝতে পেরেছি? এবং এই বিকাশের স্ক্রিনশট অনেক বেশি স্ট্রং মানি রিসিট। এটা একটা ব্যাংকের, বিকাশ তো একটা ব্যাংক, একটা ব্যাংকের রিসিট কিন্তু, তাই না? তো আমি যদি আপনাকে রিসিট দিই, বা আপনি যদি আমাদের অফিসে এসে যদি রিসিট দেওয়ার সিস্টেম থাকতো, ওইটা যেরকম স্ট্রং তার চাইতে কিন্তু এটা আরো বেশি স্ট্রং, ঠিক আছে? আচ্ছা, এরপর কে আছেন যে কোনো প্রশ্ন করার জন্য? শাহ সেকান্দার আলী, জি আপনি বলেন, মাইক অন করেন। স্যার, হ্যাঁ স্যার, এনি কাইন্ডস অফ কোশ্চেন স্যার? এনি কাইন্ডস অফ কোশ্চেন, যেটা আপনার মনে আসে। ওকে স্যার, আমি স্যার এফিলিয়েট মার্কেটিং এ খুব ইন্টারেস্টেড। তো আপনি পূর্বে বলেছিলেন, একটা ভিডিওতে দেখেছি যে আপনি বলেছেন যে আগে সবকিছু জানতে হবে, এসইও তে এক্সপার্ট হয়ে সবার লাস্টে হলো এফিলিয়েট মার্কেটিং। তো স্যার আমি কিভাবে আগাইতে পারি এখন দুনিয়াতে? আচ্ছা, ধরেন দুনিয়াতে এফিলিয়েটস মার্কেটিং নামে কোনো কিছু নাই। জি স্যার। ধরতে পারবেন না? জি হ্যাঁ, ধরেন দুনিয়াতে এফিলিয়েটস মার্কেটিং নামে ধরেন নিয়ে এখন একটা নাটক আছে, নাটকটা দেখছেন? জি না স্যার। খুব মজার একটা নাটক। যাই হোক, ধরেন আপনি দুনিয়াতে এফিলিয়েটস মার্কেটিং নামে কোনো কিছু নাই, জি স্যার, ঠিক আছে? ধরেন দুনিয়াতে ফ্রিল্যান্সিং নামে কোনো কিছু নাই, ধরেন দুনিয়াতে আউটসোর্সিং নামে কোনো কিছু নাই, ধরেন ইনকাম নামে কোনো কিছু নাই। ইয়েস। আপাতত 1 মাসের জন্য সবকিছু ধরতে পারবেন? দুনিয়াতে শুধু একটা জিনিসই আছে, সেটা হলো আমার একটা ওয়েবসাইট আছে outsourcinghelp.net, ঠিক আছে? ক্লাস নোটস এখান থেকে করবেন, এই পৃষ্ঠাটাকে আপনি ফলো করবেন, আপনি মাসে 20 থেকে 30,000 টাকা পাবেন। এরপরে যখন আপনার ইনকাম হবে, তারপর আপনি দুনিয়ার সবকিছু নিয়ে আপনি কাজ করতে পারবেন। এফিলিয়েটস মার্কেটিং, সিপিএ মার্কেটিং, তারপর গুগল অ্যাডসেন্স, হ্যাঁ, ইউটিউব থেকে ইনকাম করা, ওয়েবসাইট থেকে ইনকাম করা, তারপর বিজনেস করা, অনেকগুলো বিজনেস অপরচুনিটি আছে, অনেক কিছু আছে অনলাইনে। আমাদের বাস্তব জগৎটা যত বড়, অনলাইনের জগৎটা তার চেয়ে 1000 গুণ, লক্ষ গুণ বড়। আমি কি বুঝতে পারছি? অনেক কিছু আমরা করতে পারবো, কিন্তু আমাদেরকে আগে বেসিক জিনিসটা করতে হবে। তো এখন আমি আপনাদেরকে এবিসিডি শেখাবো, বা ক খ গ ঘ শেখাচ্ছি, ফ্রিল্যান্সিং এর ক খ গ ঘ। এই ক খ গ ঘ যখন আপনি ভালোভাবে করতে পারবেন, তারপর আপনি শব্দ শিখবেন, হ্যাঁ, অতে অজগর, তাই না? এভাবে যখন শিখবেন, তারপর আপনি কি যা আপনি পারবেন, তারপর আপনি ইতিহাস, প্রবন্ধ, গল্প, কবিতা, হ্যাঁ, আপনি কি সনেট, যা ইচ্ছা আপনি তাই লিখতে পারবেন। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? আমাদের জগৎটা অনেক বড়। সুতরাং আপাতত আমরা এগুলো নিয়ে ভাববো না। আপাতত আমরা যেটা ভাববো যে আমাকে প্রতি মাসে আমাকে কাজ শিখতে হবে, ফ্রিল্যান্সিং এর জন্য প্রাথমিকভাবে যে কাজগুলো শেখার উপযুক্ত সেই কাজগুলো শিখতে হবে, তারপর আমাকে ইনকাম করতে হবে প্রতি মাসে অ্যাটলিস্ট 30,000 টাকার উপরে। অথবা আমি যে জিনিসগুলো শিখাবো, আপনি 6 মাস পর থেকে নিশ্চিতভাবে পার মান্থ 50,000 টাকার উপরে ইনকাম করতে পারবেন। যদি আপনি 1 বছর পর্যন্ত ওয়েট নাও করেন, তাহলে 6 মাস পর থেকে আপনি নিশ্চিতভাবে 50,000 টাকা ইনকাম করাটা উচিত। অনেকেই পারবে, হয়তো আপনি পারবেন না, কিন্তু অনেকেই দেখবেন যে কোর্সের মধ্যে পারতেছে, ঠিক আছে? তো এখন 6 মাস পর থেকে 50,000 টাকা যখন আপনি ইনকাম করতে পারবেন, তারপর কি, এরপর আপনি চিন্তা করবেন যে ঠিক আছে, এখন এগুলো এইভাবে তো আপনি প্রতি মাসে ইনকাম করতে থাকবেন, আপনার ইনকামটা উত্তর বাড়তে থাকবে। এই মাসে যদি 50,000 টাকা করে থাকেন, আগামী মাসে 60,000 টাকা ইনকাম হবে, পরের মাসে 70,000 টাকা ইনকাম হবে। আপনার অভিজ্ঞতার সাথে সাথে বাড়বে না? তাহলে আর অন্য কোনো কাজ না শিখলেও সমস্যা নাই। কিন্তু অ্যাজ এ প্রফেশনাল আমার ডাইরেকশন হলো আপনি কখনোই থেমে থাকবেন না, শিখাটা কখনোই স্টপ করা যাবে না। এমন না যে আমি যে জিনিসগুলো শিখাই দিচ্ছি এগুলোই একমাত্র, এগুলো ছাড়া দুনিয়াতে আর কোনো কিছু নাই, এগুলোই হলো ফ্রিল্যান্সিং। বিষয়টা তো তা না। আমি কি বুঝতে পারছি?
আমি হলাম প্রাইমারি স্কুল, আমি আপনাকে একটা স্টেজে হাত ধরে ধরে আমি আপনাকে কি পার করাই দিচ্ছি, কিন্তু জ্ঞানের এটা তো এই সীমা পরিসীমার বাইরে। ঠিক আছে, এখন আপনি যদি পরবর্তীতে চিন্তা করেন যে না আমি একজন ওয়েব ডেভেলপার হব, আমি একজন গ্রাফিক ডিজাইনার হব, আমি একজন এই ব্লক চেইন ডেভেলপার হব, হ্যাঁ, আমি একজন এই আপনার ইথিক্যাল হ্যাকার হব, ঠিক আছে, আমি একজন কি হব এই সিকিউরিটি মানে ওয়েব সিকিউরিটি নিয়ে আমি কাজ করব, অনেক কিছুতে করার আছে, অনেক কিছু নিয়ে করা আছে, অনলাইন পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করব, সিসি নিয়ে নেটওয়ার্কিং নিয়ে কাজ করব, ঠিক আছে, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করব। ভবিষ্যতে অনেকগুলো নতুন সেক্টর তৈরি হচ্ছে, যেমন বর্তমানের জন্য সবচেয়ে ডিমান্ডেবল সেক্টর হলো ব্লকচেন মানে টেকনোলজি। আগামী 1 বছর বা 2 বছর পর মানে 5 বছরের মধ্যে ম্যাক্সিমাম ব্যাংক ম্যাক্সিমাম সরকার ব্লকচেন টেকনোলজি হয়ে যাবে সবগুলা মানে ইনফরমেশন। এবং একজন ব্লকচেন মানে ডেভেলপারের বেতন হবে মিনিমাম কি 20 থেকে 30 লক্ষ টাকা। আমি কি বিষয়টা বুঝতে পারছি? সময়ের সাথে সাথে অনেকগুলো অপরচুনিটি আসবে। তো এখন কথা হলো 20 থেকে 30 লক্ষ টাকা, এটা আসলে আমাদের প্রেক্ষাপটে অনেক বেশি মনে হচ্ছে। তো এখন আমাদের প্রেক্ষাপটে চিন্তা করবেন না, আমেরিকার প্রেক্ষাপটে চিন্তা করেন। একটা গুগলের এমপ্লয়ি তার চেয়ে বেশি বেতন পাই। আচ্ছা, তো এই কথা হলো আমাদের জীবনটা অনেক বড়। এখন মুশকিল হলো অনেকেই মনে করে কি এটাই জীবন। অনেকেই মনে করে যে ফ্রিল্যান্সিং মানে জামাল স্যার যা শেখাচ্ছে তাই ফ্রিল্যান্সিং। জামাল স্যার যা শেখাচ্ছে তাই ফ্রিল্যান্সিং না, এটা হলো ফ্রিল্যান্সিং এর সামান্য একটা অংশ। আমি কি সবাইকে বুঝতে পেরেছি? হ্যাঁ, শুরু, এক্স্যাক্টলি শুরু। আমি শুরুটা করাই দিচ্ছি, ঠিক আছে, শুরুটা করাই দিচ্ছি, এবং আপনি মোটামুটি অনেক ভালো একটা লাইফ জন্য মেনটেন করতে পারেন সেটা আমি এনশিওর করতেছি। মাসে 50,000 টাকা যদি আমি এনশিওর করতে পারি, এটা মোটামুটি শুরু। বাট এটা কখনো এটা না যে 50,000 টাকা মানি ফ্রিল্যান্সিং। আমি বলবো যে ফ্রিল্যান্সিং মানে হলো 50 লাখ টাকা পার মান্থ। রাইট। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এবং আপনি কখনো থেমে থাকবেন না। আপনি যদি মনে করেন যে আমি যা শিখেছি এটাই শেষ, হ্যাঁ, আপনি তো আর আগাইতে পারবেন না। আমি যা শিখেছি এটা দিয়ে আপনি 50,000 টাকা পার মান্থ ইনকাম করতে পারবেন, 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, হ্যাঁ, কিন্তু আমার কখনোই মনে হয় না যে আপনার থেমে থাকা উচিত। আপনি আপনার মতো করে চালিয়ে যাবেন। মনে করেন আপনার প্রাইমারি স্কুলের টিচার যা জানে, এখন আপনি তার চেয়ে অনেক বেশি জানেন না? অনেক বেশি জানেন। আপনার প্রাইমারি স্কুলের টিচার যতটুকু কেরিয়ার গঠন করছে, আপনি এখন অনেক কিছু কিন্তু করছেন, কিন্তু সেই প্রাইমারি শিক্ষাটা কিন্তু আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল লাইফে। যদি প্রাইমারি শিক্ষক সেই শিক্ষাটা না দিত, আপনি কিন্তু আজকে এই পজিশনে আসতে পারতেন না। আমি কি বিষয়টা বুঝতে পারছি? যিনি কন্ট্রিবিউশনটা ছোট, কিন্তু সেই কন্ট্রিবিউশনটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি যেটা দেখছি যে ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে জটিল যে বিষয়টা, সবগুলো ট্রেনিং সেন্টার শুধু শিখাচ্ছে, শিখতে সবাই শিকারি হয়ে যাচ্ছে, জানতে সবাই জানোয়ার হয়ে যাচ্ছে। এত শিকারি, এত জানোয়ার, কিন্তু কোনো কি কাজ হচ্ছে না, সফলতা নাই। তো আমি যেটা বুঝলাম যে আমি কাউকে শিকারিও বানাবো না, জানোয়ারও বানাবো না, আমি সফল করব, এটি হচ্ছে আমার লক্ষ্য। আর একটা ছেলে যখন প্রতি মাসে 30,000 টাকা করে ইনকাম করবে, তাকে কখনোই বলতে হবে না যে তুমি সারাদিন বসে থাকো। সে এমনিতেই সারাদিন বসে থাকবে, এমনিতেই সারাদিন সে নতুন একটা লাইফ পাবে, সে নিজের গতিতে নিজে এগিয়ে যাবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আমি দুঃখিত, আমি ইমোশনাল হয়ে অনেকগুলো কথাই বললাম আপনার প্রাসঙ্গিক কথার বাইরেও। জি, মাহাদি আজম, আপনি বলেন। আলী আজম, মাইকটা অন করতে হবে আজম। তারপর মাইনুর রশিদ, আপনিও মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, মাইনুর রশিদ একটু পরে। হ্যাঁ, আজম আপনি বলেন। হ্যাঁ স্যার, আমি আপনার এই ভিডিওগুলো অনেকদিন দেখলাম, তবে আমার একটা প্রবলেম হচ্ছে স্যার, ওই ভিডিওগুলো দেখে করার সময় হয়তোবা আমারটা হচ্ছে এমএস ওয়ার্ড 10, আপনি মনে হয় এগুলো করতেন এমএস ওয়ার্ড 7 থেকে। তো যার কারণে আমি এটা দেখে করার সময় ওই কিছুটা প্রবলেম হয়ে পড়ে যাচ্ছে স্যার, অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। আপনি আমি সেটা নিয়ে বলি, যেমন সফটওয়্যার গুলো তো আপডেট হয়, হয়তো আমি যেটা দেখিয়েছিলাম যে সেটা সফটওয়্যারের যে ভার্সন ছিল, আপনি যখন করবেন কিছুটা আপনি চেঞ্জ পাবেন। তো এখন আপনার কাজ হলো আপনি আমার ভিডিওটাকে পরিপূর্ণভাবে দেখবেন, দেখে শেষ করবেন। দেখার সময় কোনো কাজ করবেন না, সফটওয়্যার রিলেটেড যে বিষয়গুলো, ইভেন কাজ, ধরুন আমি ফেসবুক মার্কেটিং শিখাচ্ছি, তাহলে আপনি করার সময় কোনো ভিডিও দেখার সময় কোনো কাজ করবেন না, পরিপূর্ণভাবে আপনি দেখে শেষ করবেন, মূল জিনিসটা বোঝার চেষ্টা করবেন, টেকনোলজিটা বোঝার চেষ্টা করবেন। আমি যে বাটনটা যেখানে দেখিয়েছি, আপনি দেখার সময় সেই বাটনটা হয়তো সেখানে নাই,
সেটা হয়তো উপরে বা নিচে বা ভিতরে। আমি কি বুঝতে পারছি? তাহলে কোন বাটনটা কোথায় আছে সেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় যে মূল বিষয়টা কি। আপনি পুরো ভিডিওটা দেখবেন, মূল বিষয়টা বুঝবেন, তারপর যখন আপনি করতে যাবেন কোন একটা বাটন যদি আপনি খুঁজে না পান, আপনি উপরে দেখবেন, নিচে দেখবেন, এদিক সেদিক দেখবেন, হ্যাঁ, আপনি এটা বুঝে যেতে পারবেন আস্তে আস্তে। এবং এটা আসলে কিছু করার নাই, কারণ আমি আজকে যদি একটা ভিডিও তৈরি করি কালকেই সেটা ব্যাকডেটেড হয়ে যাবে, কালকে ওই ওয়েবসাইটে কিছু না কিছু চেঞ্জ আসবেই। ঠিক আছে? সুতরাং আমরা মূল বিষয়টাকে বুঝবো। মইনুর রশিদ, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। আর আপনি তো প্রত্যেকদিন রাত 9টার সময় আসেন, তা প্রত্যেকদিনই ক্লাস নেন না একদিন ক্লাস নেন আর একদিন সাপোর্ট দেন? রাইট। আমি রবি, মঙ্গল, বৃহস্পতি 3 দিন ক্লাস নিই, আর শনি, সোম, বুধ এই 3 দিন সাপোর্ট দিই। আর রবি, মঙ্গল, বৃহস্পতি 3 দিন ক্লাস নিই, ক্লাসের পরও আমি কি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আর আপনার ওয়েবসাইটের ভিডিওগুলো তো অনেক পুরনো, আমি রিসেন্ট ক্লাসগুলো যদি রিসেন্ট ক্লাসগুলোর জন্য আমি বলি আমি এটা কিছুদিন পর আপডেট করে নেব, বাট এখন যতটুকু আছে এগুলো 100% ওকে আছে। ফেসবুক মার্কেটিং, এটা যদি আপনার অনেক পুরাতন মনে হয় তাহলে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন ফেসবুক মার্কেটিং বাই জামাল স্যার, তাহলে আপনি রিসেন্ট ক্লাসটা পাবেন। ফেসবুক মার্কেটিং বাই জামাল স্যার লিখে যদি আপনি সার্চ করেন, এটা আমার রিসেন্ট ক্লাস পাবেন। এই যে রিসেন্ট ক্লাস, মাত্র 1 মাস আগে আমি নিয়েছি। হ্যাঁ, তারপর আমার মনে করেন এই যে এই ক্লাসিফাইড পোস্টিং অথবা লিড জেনারেশন, হ্যাঁ, লিড জেনারেশন, এটা অনেক আগে নিয়েছে ক্লাসটা। যদি লিড জেনারেশনের কাজটা চান, যে লিড জেনারেশন বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন, ওয়েবসাইট একটু আপডেট করে দেবেন। লিড জেনারেশনের কাজটা যদি আপনি সার্চ করেন তাহলে আপনি কি আমার এই যে রিসেন্ট ক্লাসটা পাবেন। ঠিক আছে? তো এখন কথা হলো, আমি যেগুলো দিয়েছি ক্লাস নোটসে এগুলোই যথেষ্ট, এগুলা আপডেটগুলো না দেখলেও সমস্যা নেই, কারণ এগুলো খুব একটা চেঞ্জ হয় নাই। তারপর আমি এই রিসেন্টলি আমি এগুলো চেঞ্জ করে দেবো, কিন্তু এগুলোই আপাতত চলবে, এগুলোই কি এনাফ। ঠিক আছে? বাট কেউ যদি চান আপডেট দেখে আপডেট দেখতে পারবেন। আচ্ছা, এরপরে সাকিব হাসান, বলেন। সাকিব হাসান, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমি হলো আপনার ছিলাম ফ্রি স্টুডেন্ট, ঠিক আছে? তো আমার কিছু মানে আমি হলো ওই আমরা ওই মানে অ্যাকাউন্ট খুলছি, ডেসক্রিপশন সাজাইছি, গিকও সাজাইছি, তো ওগুলো একটু মানে আমি সাপোর্টে এসে চেক দিছিলাম, তো চেক দেওয়ার পরে আমাকে গিকটাকে ইয়ে করে দেওয়া হয়েছে, মানে এই যে আমি প্রবলেমটা একটু পরে দেখবো। আমি করে দেওয়া রাখেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে প্রবলেমগুলো দেখবো। আমি আপাতত আমি যেটুকু বুঝিয়েছি নতুন স্টুডেন্টের জন্য, আমি যে কথাগুলো বলেছিলাম আমি সেই কথাগুলো শেষ করে তারপর আমি আমার সাপোর্টে যাব, তখন আমি সাপোর্টে সবকিছু শুনবো। হ্যাঁ, উমর ফারুক, মাইকটা অন করতে হবে একদম নিচে বামে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমি নতুন ভর্তি হয়েছি 20 তারিখে। তো আমার ওই ওয়েব ডিজাইনের কাজ আমি অল্প পারি, আমি কি ওটা টোটালি ভুলে যাবো? আপনাদের মানে ভিডিওগুলো দেখছিলাম যে আগে যেগুলো মানে জানা আছে ওগুলো ভুলে যায়, আপনাদের 40টা ভিডিও এটা দেখার কথা। আমি ওয়েব ডিজাইনের আর কি মানে এইচটিএমএল, সিএসএস এবং বুটস্ট্র্যাপের কাজ মোটামুটি ভালো পাই, তো ওটা টোটালি ভুলে যান শুরু করব কিনা? আপনি টোটালি ভুলে যাবেন। ঠিক আছে? মানে আপনার নাম আর বাবার নাম এটুকু ছাড়া দুনিয়ার সবকিছু আপনি ভুলে যাবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? কারণ আপনি স্যার এখন দুটো কথা বললেন, এটা আমার মনের কথা, যে মানে শিকারি এবং আরেকটা যেটা নিলাম না, ওইটা আমার মনের কথাটাই বলেছেন, মানে এই জন্য মানে লাস্ট টাইম উত্তরটা পেয়ে গেছি, তারপরও আমি আপনাকে ভুলে যাওয়া নিয়ে একটু বলি। ভুলে যাওয়া হচ্ছে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো ভুলে যাওয়া। কোনো কিছুকে মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো ওইটাকে ভুলে যাওয়ার চেষ্টা করা। ভুলে যেতে চাইলে আমাদের ব্রেন ওই জিনিসটাকে কি ওই পাথরে খোদাই করে লেখে, নর্মালি কাগজে লেখে আমাদের ব্রেন যে কোনো কিছুকে, কিছুদিন পর সে কাগজ হারাই যায়, পুড়ে যায়, তাই না? কিন্তু আপনি যখন কোনো কিছু শিকার পর চিন্তা করেন যে না এই ব্রেন এটা মনে রাখিস না, এটা ভুলে যা, তখন ব্রেন কি করে এটা পাথরে লেখে, ওই পাথর কখন আর ক্ষয়ে যায় না। এই জন্য ভুলে যাওয়াটা সবচেয়ে কঠিন কাজ। আচ্ছা, শরীফ কিছু বলবে? শরীফ বলেন। আচ্ছা, আমি প্রসঙ্গটা শেষ করি। মানে ভুলে যাওয়া মানে আসলে ভুলে যাওয়া না, আমি বলতেছি কিছু দিনের জন্য স্থগিত করে রাখা। আপনি ওয়েব ডেভেলপার পারেন, আপনি অনেক কিছু পারেন, ঠিক আছে, বাট কিছু দিনের জন্য আপনি মনে করেন যে আপনি কোনো কিছু পারেন না, ধরে নেন 1 মাসের মধ্যে আপনি কোনো কিছু জানান না, আমি যেভাবে দেখাচ্ছি আমার মতো করে চলেন, তাহলে জিনিসটা সহজ হবে। হ্যাঁ, শরীফ আপনি বলেন। স্যার আমার তো মনে হচ্ছে স্যার আপনি ভালো দার্শনিক
কথাগুলো খুবই ভালো লাগে, অনেক যুক্তিসঙ্গত কথা। তো এই কথাটা বলার জন্য স্যার আমি দেখতেছি আপনি একজন ভালো মানের একজন দার্শনিকও বটে। প্রত্যেকটা মানুষের দার্শনিক, প্রত্যেকটা মানুষের দার্শনিক। ঠিক আছে, এটা তো অবশ্যই, কিন্তু মানে কিছু কিছু হাই কোয়ালিটি দর্শন খুব ভালো লাগে। আসলে একটা বিষয় কি, মনে করেন কোন একটা জিনিস যখন আপনার মানে মগজে সবসময় থাকবে, আপনার মনে, আপনার চিন্তাধারায়, তখন সেই জিনিসটা আসলে অটোমেটিক হয়ে যায়। এমন না যে আমি কথাগুলো চিন্তা করে বলি, বিষয়টা হলো এই অটোমেটিক্যালি কি করে আমার চিন্তা ভাবনা বা সবগুলোকে এই জিনিসগুলো নিয়ে আমি আচ্ছন্ন থাকে, সেই জন্যই এটা হয় আমার জীবনে। তো এটা আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা কমেন্টস করার জন্য। হ্যাঁ, এরপরে কে আছেন? মোহাম্মদ আব্দুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। জি, আমি এই মাসের 10 তারিখে ভর্তি হয়েছি। জি, ঠিক আছে। আপনার তো মনে হয় প্রতি মাসে 1 তারিখ, 10 তারিখ এবং 20 তারিখে ভর্তি হয়। জি, আমি 10 তারিখে ভর্তি হয়েছে, সেক্ষেত্রে আমি আসলে কোন ব্যাচে বা আমি এক্স্যাক্টলি এটা অনেকের একটা প্রশ্ন। আমাদের প্রতি মাসে 3 বার নতুন ব্যাচের ক্লাস চালু হয়, 3 বার নতুন ব্যাচ শুরু হয়। তো এখন আপনাদের আসলে কিভাবে বুঝবেন যে আপনারা আসলে কোন ব্যাচের বা কিভাবে ক্লাসটা হয়? আচ্ছা, আমি এখন এটা বলবো, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। উনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে এই প্রশ্নটার উত্তর আমি মানে মনে আসতেছিল না যে এই টপিকটা আমার বলা দরকার, ওনার প্রশ্নের মাধ্যমে আমি সেটা পেলাম। আমাদের যেটা সিস্টেম, অন্য প্রতিষ্ঠানে যেটা সিস্টেম, আমাদের সিস্টেমটা একটু ডিফারেন্টটা হলো দুনিয়ার সকল জায়গায় একটা কোর্স করানোর সিস্টেম হলো এই একটা কোর্স শুরু হবে, নতুন একটা বেচ শুরু হবে। এই বেচের মধ্যে ধরেন 100 জন স্টুডেন্টকে নিয়ে একটা বেচ শুরু হইলো, এই বেচকে শেষ করবে, তারপর আরেকটা বেচ শুরু হবে। 1 নাম্বার সিস্টেম হলো এটা। বাট আমাদের সিস্টেম সেটা না। আমাদের সিস্টেম হলো আপনি চলমান বেচের সাথে আপনি ক্লাস করবেন। মানে আমার বিষয়টা আমি ডেসক্রাইব করবো একটু পরে। আর আরেকটা সিস্টেম হলো যে আমাদের এই একটা বেস চালানোর জন্য অনেকজন টিচার প্রয়োজন হয় বা একটা ইনস্টিটিউট চালানোর জন্য। বাট আমার এখানে যতগুলো ক্লাস হয় সবগুলো ক্লাস আমি একাই নিই, সবগুলো যা শেখানোর সবগুলো আমি একাই শিখি। এখানে আমি একজনই টিচার, আর আমাদের সাপোর্ট টিম মেম্বার যারা আছেন তারা জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য, টেস্ট দেওয়ার জন্য আছে কয়েকজন, আর রেগুলার সাপোর্ট দেওয়ার জন্য আছে কি 5-6 জন। টোটাল মিলে আমার 10 জন সাপোর্ট টিম মেম্বার। তো এখন বিষয়টা হলো যে আপনি আসলে কোন বেচের বা আপনি কিভাবে আমাদের কোর্সটা করবেন। মানে আমি প্রথমে বলে নিয়েছি যে আমাদের সিস্টেমটা ডিফারেন্ট। আমি কি এতটুকু বুঝতে পেরেছি ডিফারেন্ট বিষয়টা? মানে ডিফারেন্ট কি সেটা আমি বুঝাবো এখন। অন্যান্য যেখানে যেই সিস্টেম, সেখানে আমাদের সিস্টেমগুলো একটু ডিফারেন্ট হলো যে বিষয়টা, আপনি 10 তারিখে জয়েন করেছেন, তাহলে 10 তারিখে একটা নতুন বেচের প্রথম ক্লাস হয়েছিল, তাই না? প্রথম ক্লাস আমি সবগুলো ইনস্ট্রাকশনগুলো দিয়েছি, সবগুলো আমি বুঝিয়ে বলেছি, আপনি করতেছেন। আচ্ছা, আমি আজকে থেকে আমি চিন্তা করি, আজকে থেকে শুরু করি। মনে করেন যে আজকে 20 তারিখ, ঠিক আছে? আজকে একটা নতুন বেচ আপনার মানে শুরু হলো। তাহলে আজকে আমি একটা ক্লাস নিলাম, সবাইকে আমি বুঝিয়ে দিলাম যে আপনার করণীয় কি। আমি সবাইকে বুঝিয়ে দিলাম যে আপনারা সবাই কি করবেন, এই যে ক্লাস নোটস থেকে 40টা ভিডিও দেখবেন এবং আমার ক্লাসগুলো ফলো করবেন। তাহলে এই মুহূর্তে আপনার কাজ হলো এই আমাদের ক্লাস নোটস থেকে 40টা ভিডিও দেখে কাজগুলো করা, এবং কাজগুলো করার মাঝখানে যত রকমের প্রবলেম হবে সেগুলো আমাকে এবং আমাদের সাপোর্ট টিমকে সেগুলো বলা, তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে টোটাল কাজটা করে ফেলা। আচ্ছা, করে ফেললেন, তারপর আপনি কি করবেন? আমার ক্লাসে ঢুকবেন। আচ্ছা, এখন বলেন, এই যে ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখা, এখানে তো ধারাবাহিকভাবে দেওয়া আছে, আপনি দেখবেন। তো ধারাবাহিকভাবে যখন এই পুরো শেষ পর্যন্ত দেখবেন, টোটাল আপনার ব্রেনে সেট আপ হয়ে যাবে। আপনি আসলে কি শিখছেন, কোথা থেকে শিখছেন, কি করছেন, টোটাল জিনিসটা আপনার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আপনি যখন আমাদের ক্লাসে মনোযোগ দিবেন, আমাদের ক্লাসটা করবেন, তখন আপনি বুঝবেন যে আপনি আসলে কোথায় আছেন। কারণ আপনি এই জিনিসগুলো দেখে ফেলার কারণে, ইতিমধ্যে আপনার টোটাল জিনিসটা বুঝে ফেলার কারণে আপনি আমাদের ক্লাসটা বুঝতে কোনো প্রবলেম হবে না, এবং ক্লাসটা আমরা কোথায় আছি আপনি ঠিক ম্যাপিং আপনি করে নিতে পারবেন আমরা কোথায় আছি। তখন এই যে মনে করেন লিড জেনারেশনের ক্লাসটা কিন্তু আপনি একবার করেছেন, আবার যখন আমার ক্লাসটা যখন লিড জেনারেশন ক্লাসটা করবেন, আপনি কি অনেক ডিপ লেভেল আমাকে কোশ্চেন করতে পারবেন, এবং আমার সাথে সাথে আপনি হোমওয়ার্ক করবেন, আমার সাথে সাথে আবারও হোমওয়ার্ক করবেন, আমার সাথে সাথে আবারও অ্যাপ্লাই করবেন, কাজ নেবেন, আমার সাথে সাথে জিনিসগুলো আবারও করবেন। ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলো আপনি একবার প্রথমত দেখে শেষ করবেন, এরপর আমি আবার আমার সাথে ধীরে ধীরে করবেন, তখন জিনিসটা কি হয়, পাকাপোক্ত হয়। তো এটাই হলো আমাদের সিস্টেম।
আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? না, কিন্তু রানিং ক্লাসটা আমি কখন, মানে আপনি যখন মনে করেন যে লিড জেনারেশন এখন ক্লাস নেবেন, সেটা কবে নেবেন বা কি, এটা আমি হ্যাঁ, এখন এই যে আমি যতগুলো ক্লাস নেব, কখন কোন ক্লাসটা নেব সেটা আসলে কি আগে থেকে আপনি বুঝতে পারবেন না, বা আগে থেকে আমাদের সেটা কোনো ধারাবাহিকতা থাকবে না। কিন্তু প্রথম বিষয়টা হলো আপনি এই যে কাজ নেওয়া, মানে প্রথম থেকে এতটুকু যখন আপনি করবেন, বলি প্রথম থেকে 20টা ভিডিও যখন আপনি দেখবেন, এতটুকু পর্যন্ত যখন আপনি দেখবেন, তখন আপনার পুরোপুরি ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন কাজ নেওয়া, কাজ দেওয়া, পেমেন্ট ট্রান্সফার করা, তারপর বায়ারের সাথে ইন্টারভিউ করা, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা, এই সবগুলো বিষয় যখন ক্লিয়ার হয়ে যাবে, তারপর আপনার বাকি থাকবে কাজ। তো এখন আপনি একবার এই জিনিসগুলো দেখে কাজগুলো শিখবেন, আমাদের সাপোর্ট নেবেন, গিগ তৈরি করবেন, গিগটা পাবলিশ করবেন। আপনি আবার কি করবেন, আমাদের ক্লাসে জয়েন করবেন। ক্লাসের মধ্যে আপনি কি আমরা ওই ক্লাসগুলো পাবেন, আবার ওই ক্লাসগুলোর বাইরে অনেকগুলো ক্লাস করানো হয় আমাদের পেড কোর্সে। এগুলো তো যখন আপনি ক্লাসে জয়েন করবেন, আমাদের ক্লাসে অনেক বিষয় নিয়ে কথা হয়, অনেক বিষয়, এগুলোর বাইরে অনেক বিষয়। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? মনে করেন আপনি ওইখানে শিখতেছেন ফেসবুক মার্কেটিং, কিন্তু যখন আপনি ওইখানে আসবেন, তখন আপনি শিখবেন ফেসবুক বুস্টিং করা, ফেসবুক এই রিটার্গেট মার্কেটিং করা, আরো অনেক বিষয়গুলো আপনি শিখবেন। আচ্ছা, তো এখন কথা হলো ওই বেসিক বা মেইন বিষয়টা যখন আপনার কাছে ক্লিয়ার হবে, তখন এগুলোর অ্যাডভান্স বিষয়গুলো আপনি ক্লাসে পাবেন, ক্লাসে আপনার জিনিসটা বুঝতে সহজ হবে। তো এখন কখন কোন ক্লাস হবে সেটা আপনাকে এখন একদমই বুঝতে হবে না, বা ওটা কোনো আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যে ক্লাস থেকে পাবেন সেই ক্লাস থেকে আপনি শুরু করবেন। মনে করেন আপনি আজকে থেকে শুরু করছেন, আগামী 10 দিন পর্যন্ত আপনি শুধুমাত্র এই ভিডিওগুলো দেখছেন। এই ভিডিওগুলো দেখা আপনার পরিপূর্ণভাবে শেষ হয়েছে। শেষ হওয়ার পর আপনি আমার ক্লাসে আপনি মনোযোগ দিয়েছেন। এতদিন পর্যন্ত আপনি ক্লাসটা দেখছেন, কিন্তু হোমওয়ার্কগুলো করেন নাই। 10 দিন পর ওগুলো দেখা শেষ হওয়ার পর আপনি আমার ক্লাসে জয়েন করেছেন, ক্লাসের দিকে আপনি মনোযোগ দিয়েছেন। মনোযোগ দেওয়ার পর আমি যেই ক্লাসে নেব সেই ক্লাসে আপনি বুঝবেন। মনে করেন আমি লিড জেনারেশন ক্লাসটা নিলাম, আপনি বুঝলেন যে হ্যাঁ এটা হলো একটা ক্লাস, এই ক্লাসটা তো আপনি সম্পর্কে আগে জানেন। তখন আপনি কি এই ক্লাসটা আপনি আবারও করবেন, আমি কাজ দেবো, সেই কাজগুলো করবেন, এইভাবে প্র্যাকটিস করবেন। তারপর আমি করালাম ইউটিউব মার্কেটিংটা আমাদের এখানে নাই। আমি করালাম ভিডিও এডিটিং, হ্যাঁ এটা আমাদের এখানে নাই, ঠিক আছে? তো যখন যেটা করাই তখন সেটা আপনি করবেন, এবং আমি যে হোমওয়ার্কগুলো দেবো সেই হোমওয়ার্কগুলো করবেন। এবং এইভাবে যদি আপনি শুধু ইনস্ট্রাকশনগুলো ফলো করেন, ঠিক আছে, তাহলেই হবে। কিন্তু আপনার মাথায় যদি আপনি একটা প্রেশার নেন যে আমি কি করব, কোত্থেকে কি করব, আমার একটা ধারাবাহিকতা আছে, একটা সিলেবাস আছে, তাহলে কি জিনিসটা প্রবলেম হয়ে যাবে। আরেকটা বিষয় আমার মনে হয় আপনার এই বলেন কোর্স কন্টেন্ট, আপনি কি শেখাবেন, এটার কি কোনো আছে, মানে কন্টেন্ট গুলা কোথায় আছে বা এরকম কিছু, মানে কি শেখাবেন? আচ্ছা, কি শেখানো বলতে আমার সফল হওয়ার জন্য যা কিছু দরকার, সবকিছু সফল হওয়ার জন্য যা দরকার আপনার, মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি সবকিছুই শেখাবেন, তাই তো? 100% বেসিক থেকে অ্যাডভান্স। 100% বেসিক থেকে অ্যাডভান্স বলতে মনে করেন আপনি এখানে যে জিনিসগুলা হচ্ছে, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম বেসিক। কোনগুলা? আমাদের মানে 40টা ভিডিও, এগুলো ম্যাক্সিমাম বেসিক। ওই বেসিক দিয়ে আপনি কিন্তু মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু বারবার ইনকামটাকে ফোকাস করি, সফলতাটাকে ফোকাস করি, শিখানোটাকে ফোকাস করি না। এরপরে আপনি যখন আমাদের মূল ক্লাসে আসবেন, এই মূল ক্লাসের মধ্যে আপনি আমাদের ওই যে কাজগুলো আপনি করছেন সেই কাজগুলোরও ক্লাস পাবেন, আবার এই জিনিসগুলো আপনি অনেকগুলো ক্লাস পাবেন যেগুলো কি ওইখানে ছিল না, ঠিক আছে? তো এখন আপনার প্রশ্ন হলো যে কোনো ইয়াটা আছে কিনা, কোনো ওই ধারাবাহিকতা আছে কিনা, বা আমাদের সিলেবাস কি, আসলে কন্টেন্ট কি, আমরা কি শিখাবো, ঠিক আছে? তো আমাদের সিলেবাসটা এতটাই ব্যাপক, এটা মনে করেন এখানে টোটাল ডিজিটাল মার্কেটিং, আপনি যে টোটাল ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যা কিছু আছে সবকিছু। এখন আমি সেগুলো আলাদাভাবে লিখে রাখি নাই, আমি আপনাকে বলি আমাদের টোটাল কি শেখানো হবে। ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বুঝি যে সবগুলা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা, যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, ঠিক আছে? এরপর ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, আনসাইট, এরকম সবগুলো প্ল্যাটফর্মে মার্কেটিং করা। 2 নম্বরে আমরা বুঝি ডিজিটাল মার্কেটিং এর জন্য কন্টেন্ট তৈরি করা, যেমন গ্রাফিক কন্টেন্ট,
আপনি কোনো একটা শার্টের মার্কেটিং করবেন, তাহলে ওই শার্টের জন্য গ্রাফিক ডিজাইন করা, অ্যানিমেশন করা, ভিডিও এডিটিং করা, আমি কি বুঝতে পেরেছি? প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা, সেই প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড সেট করা, তারপর সেগুলোকে ফেসবুক, ইউটিউব, গুগলে পোস্ট করা, তারপর সেই জিনিসগুলোকে ভাইরাল করার জন্য অন পেজ এসইও করা, অফ পেজ এসইও করা। আমি কি বিষয়টা বুঝতে পারছি? যদি কোনো একটা কোম্পানি আপনাকে বলে যে এটি হলো আমার কাশেম ফ্যাশন হাউস, তুমি এই কাশেম ফ্যাশন হাউসকে মাসে 10 লক্ষ মানুষের কাছে পৌঁছায় দাও, ওই কাশেম ফ্যাশন হাউসের জন্য আপনি কন্টেন্ট তৈরি করবেন, অডিও, ভিডিও, অ্যানিমেশন দিয়ে। সেই কন্টেন্টগুলোকে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট করবেন, আবার সেই পোস্টগুলোকে আপনি অন পেজ এসইও করবেন, অফ পেজ এসইও করবেন, টোটাল জিনিসটা। এখন আমি যদি বলি আলাদাভাবে, মানে একটা কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য যা কিছু প্রয়োজন হয় সব কিছু, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কোনো কাজ করতেছি না, আমরা সলিউশন শিখতেছি। কোনো একটা কোম্পানি যদি আমাদেরকে এসে বলে যে এই হলো আমার প্রতিষ্ঠান, আমি কোনো কিছুই জানি না, তুমি আমার জন্য এমনভাবে কাজ করে দাও, আমি বর্তমানে যে 1 টাকা সেল করি তুমি আমাকে 10 টাকা সেল করার ব্যবস্থা করে দাও, তখন আমরা তার জন্য টোটাল কাজটা আমরা করবো। এই টোটাল কাজটা আমরা শিখতেছি। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? জি জি। যেমন আমাদের কোর্সে ভিডিও এডিটিং আছে, বাট আমাদের কোর্সে কিন্তু ভিডিও এডিটিং এর কোর্স না, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। আমাদের কোর্সে অ্যানিমেশন আছে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর জন্য যতটুকু দরকার ততটুকু। কন্টেন্ট ক্রিয়েশন আছে, মানে ডিজিটাল মার্কেটিং করার জন্য যা যা মানে দরকার। আমি ডিজিটাল মার্কেটিং এ বুঝি না, আমি বুঝি যে সলিউশন দেওয়া। আমি কি কোনো ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেবে তখন সে ডিজিটাল মার্কেটিং এ বুঝবে না। ক্লায়েন্ট বলবে যে দেখো ভাই আমি কোনো কিছু বুঝি না, এই যে আমার এখন ফ্যাশন হাউস থেকে এত পরিমাণ 1 টাকা আমি সেল করি বা 1 লক্ষ টাকা আমার প্রফিট হয়, তোমাকে আমি 50,000 টাকা মাসে বেতন দেবো, আমার জন্য 10 লাখ টাকা প্রফিট হয়। এখন আমার 10 লাখ টাকা সেল হয়, হ্যাঁ, তুমি এমনভাবে কাজ করো যেন আমার 1 কোটি টাকা সেল হয়, এবং যদি করতে পারো আমি তোমাকে প্রতি মাসে 50,000 টাকা করে বেতন দেবো। খুব সহজ। এখন এইটা করার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে। আমাদের সিলেবাসটা এতটাই ব্যাপক, এতটাই বিস্তারিত, এতটাই ব্যাপক, এটা আসলে এই পুরো সিলেবাসটাকে কভার করার জন্য 1 বছর সময় লাগবে। জি বুঝছি, ক্লিয়ার এখন। ক্লিয়ারলি বুঝতে পারছি? জি। পুরো সিলেবাসটাকে কভার করার জন্য সময় লাগবে কয় বছর? 1 বছর। এখন তাহলে আমরা 1 মাসে কি করি? আমরা 1 মাসে সেই 100 ভাগের 10 ভাগ শিখাই। কয় ভাগ? 100 ভাগের 10 ভাগ শিখাই প্রথম মাসে, এবং সেই 10 ভাগ শিখিয়ে সেই 10 ভাগকে কাজে লাগিয়ে আগে ইনকাম করাই দিই। 1 নম্বর। দ্বিতীয় মাসে আমরা কি শিখাই? আরো 10 ভাগ শিখাই, যাতে ইনকামটা আরো একটু বাড়ে। তৃতীয় মাসে আরো 10 ভাগ শিখাই। হ্যাঁ, তো অন্যান্য প্রতিষ্ঠান যেটা করে তারা 100% শিখায়, 0 থেকে শুরু করে 100% শিখে তারপর সেগুলোকে কাজে লাগায়। কিন্তু ওভাবে জিনিসগুলোকে কাজে লাগানো যায় না। আপনি ছোট্ট অল্প একটু কাজ শিখবেন, সেগুলো দিয়ে কাজ করবেন, কাজে লাগাবেন, আবার আরেকটু কাজ শিখবেন, এগুলোকে কাজে লাগাবেন। এটি হচ্ছে রাইট সিস্টেম, এবং এই সিস্টেমের কারণে আমাদের স্টুডেন্টরা সফল হয়। অন্যখান থেকে অনেক শিখতে কি শিকারে হয়ে যায়, কিন্তু আসলে কোনো কাজ সেটা দিয়ে কোনো শিকার করতে পারে না। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? আমাদের কোর্সটা এতটাই ব্যাপক, আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা এতটাই ব্যাপক যে এটা 3 মাসে বা 4 মাসে বা 6 মাসে এটা আসলে কভার করা যায় না। আপনি ক্লাস করতে থাকবেন, মানে আপনি স্টুডেন্ট হিসেবে আপনার যেটা মানে চাওয়া থাকবে, এই প্রতি মাসে আপনি প্রথম মাস থেকে ইনকাম শুরু করা, এটা একটা টার্গেট থাকবে। আর প্রতি মাসে আপনি কি এই প্রথম মাসে 10% কাজ শিখবেন, খুব ভালোভাবে শিখবেন। দ্বিতীয় মাসে 20% কাজ শিখবেন, আপনার ইনকামটাকে বাড়াবেন। তৃতীয় মাসে 30% কাজ শিখবেন, আপনার ইনকামটাকে বাড়াবেন। এইভাবে আপনি ধাপে ধাপে এগিয়ে যাবেন। এটাই আপনার টার্গেট। আমি কি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছি? কিন্তু যদি আপনার এটা টার্গেট হয় যে আমি টোটাল ডিজিটাল মার্কেটিং আমি আগে শিখে ফেলবো, তাহলে একটা মানুষ যখন অতিরিক্ত খেয়ে ফেলে তখন কিন্তু সে আর উঠে দাঁড়াতে পারে না। খাওয়ার সিস্টেমটা হলো আপনি অল্প খাবেন, আগে কাজ করবেন, আপনি অনেক এনার্জি পাবেন। কিন্তু যদি খেতে যদি অতিরিক্ত খেয়ে ফেলেন গলা পর্যন্ত, তাহলে কিন্তু মানুষ কাজ করার আর থাকে না। ঠিক আছে, মানে শেখার সাথে সাথে আসলে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করতে হবে। এক্স্যাক্টলি, কাজে লাগাতে হবে। আমাদের ফ্রিল্যান্সিং এর কোর্সটা থিওরিটিক্যাল কোর্স না। আমরা সারা জীবন যতটুকু ক্লাস করছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম ছিল থিওরিটিক্যাল। আমরা কোচিং এ ক্লাস করছি, পরীক্ষা দিয়েছি, মুখস্থ করছি, পাস করছি, কাজে লাগাইতে হয়নি। অক্সিজেন আর হাইড্রোজেন মিলে যে পানি হয় সেটা আমরা পড়ছি, H2+O2 = H2O, কিন্তু করে দেখাতে হয় নাই।
কিন্তু এখানে ফ্রিল্যান্সিং এর বিষয়টা হচ্ছে করে দেখাতে হবে। আমি কি পার্থক্যটা বুঝতে পেরেছি? ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার এখন একটা কথা হচ্ছে যে আমি যদি এই বেসিকটা শিখতে আমার বেশি সময় লেগে যায়, হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আমার পুরাটা শেষ করতে তো অনেক সময় লাগবে। বেসিকটা যদি আপনার ক্লিয়ার না হয়, বেসিকটা ক্লিয়ার না হলে আপনি গোড়া যদি শক্ত না হয় আপনার উপরের গুলো তো ক্লিয়ার হবে না। আপনি যদি মনে করেন আপনি যদি মনে করেন যে স্যার আমি বেসিক গুলো অতটা শিখতে পারবো না, আমাকে আগে অ্যাডভান্স কাজগুলো শেখান, এটা তো কখনোই পসিবল হবে না। না না সেটা আমি বলছি না যে সময়টা আমার বেশি লাগবে সেই ক্ষেত্রে। কোনো সমস্যা নাই, সময় লাগুক না। আমার অপরচুনিটি তো আমি পাবো নাকি এক বছর পরেও তো আমি তো। আপনি তো যত বছর ইচ্ছা তত বছর ক্লাস করতে পারবেন, যত বছর ইচ্ছা তত বছর আপনি সাপোর্ট পাবেন। আমি 1 বছর বললাম এটা বুঝার জন্য, এটা বুঝার জন্য যে কোর্সের ডিউরেশন মানে টোটালটা শেষ করতে 1 বছর সময় লাগবে। 1 বছর সময় দিয়ে যদি যে কোর্স শেষ করবে তার জন্য এটা কি সে 1 লক্ষ টাকা ইনকাম যারা করতে চায় তাদেরকে 1 বছর সময় দিতে হবে, ক্লাস করতে হবে। আমি কি বুঝতে পেরেছি? কারণ 1 বছরের সময়ের মধ্যে কিন্তু অনেক কিছু হবে। যাদের লক্ষ্য 1 লাখ টাকা ইনকাম করা তারা 1 বছর পর্যন্ত ক্লাস করতে পারবে, সমস্যা হবে না। আর যাদের লক্ষ্য হলো 20-30 হাজার টাকা ইনকাম করা তারা 2-3 মাস ক্লাস করে ছেড়ে দিবে। তো সুতরাং কেউ ছেড়ে দিলে চাইলে আমরা তাদেরকে কোনো কিছু বলি না, এটাই। ঠিক আছে, এরপর কে আছেন? রিপন চন্দ্র রায়কে পাচ্ছি, আকাশ আহমদকে পাচ্ছি, জি আক্তার এস, জি সালাম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম। আমাদের যে ক্লাসগুলো যে ভিডিও হচ্ছে সবকিছু তো আপনি আপলোড করেন না, তো তখন আমাদের যদি কখনো মিস হয় কোনোদিন তাহলে ওগুলো আমরা কিভাবে পাবো? আচ্ছা, অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার এখানে 2 রকমের ক্লাস হয়, একটা হচ্ছে ক্লাস, একটা হলো সাপোর্ট। হ্যাঁ, তো আমি যেটা করি আমার সবগুলো ক্লাস আমি আপলোড করি, সবগুলো ক্লাস আমি এখানে আপলোড করি, কিন্তু সাপোর্ট সবগুলো আপলোড করি না। সাপোর্ট দেওয়ার সময় ধরেন প্রতিদিন তো অনেকগুলো স্টুডেন্টকে আমি কাজ বুঝিয়ে দিচ্ছি বা অন্য অনেকগুলো সাপোর্ট দিচ্ছি। তো মাঝে মধ্যে আমি কিছু কিছু স্টুডেন্টের যেটা আমি মনে করি যে এটা স্টুডেন্টের দেখা উচিত বা এটা থেকে অনেক কিছু শিখতে পারবে, তখন আমি এই ধরনের কিছু সাপোর্টের ভিডিও আমি রেকর্ড করে সেটা আপলোড করি। তার মানে বিষয় হলো আপনি আমার ক্লাসগুলো সবগুলোই পাবেন, কিন্তু সাপোর্টগুলো সবগুলো পাবেন না, সাপোর্টগুলো কিছু কিছু পাবেন। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার, একটা কথা ছিল। না না আমি শেষ করি, আমার উত্তর দেওয়া শেষ করি। এখন কথা হলো যে বিষয়গুলো আপনার এই যেগুলো মিস হয়ে যাচ্ছে, যদি আপনি কখনো ক্লাসে জয়েন করতে না পারেন তাহলে তো আপনার সেই সাপোর্টগুলো মিস হয়ে যাচ্ছে, কারণ ওই সাপোর্টগুলো দেখেও তো অনেক কিছু শিখার ছিল। জি আমার ক্লাস কখনোই মিস হবে না, ক্লাসগুলো আপনি সম্পূর্ণভাবে পেয়ে যাবেন। হ্যাঁ, এখন সাপোর্টগুলো তো অনেক কিছু মিস হয়ে যাচ্ছে, তো সেই জন্য মিস যেন না হয় আপনি এই টাইমটাকে মানে রাখবেন, 9টা থেকে 11টা আপনি ক্লাস করবেন। কারণ আমার সাথে থেকে ক্লাস করা আর পরে ওই রেকর্ড দেখে ক্লাস করা একটু পার্থক্য হবে, তো চেষ্টা করবেন মিস যেন না হয়। ঠিক আছে, আর মিস হলে খুব বেশি প্রবলেম হবে না। আমার ক্লাসগুলো মিস হলে প্রবলেম হবে, বাট সাপোর্ট যদি কিছু মিস হয়েও যায় খুব একটা প্রবলেম হবে না। জি, মানে কারণ সাপোর্ট তো আমি 12 ঘন্টা পাচ্ছি কাউকে না কাউকে, আমাদের মানে আপনার সাপোর্টটা পাবো না আর কি। 15 ঘন্টা পাবেন। জি, সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত। হ্যাঁ বলেন, তারপর আর স্যার পেমেন্টের ব্যাপারে একটু বলতে চাইছিলাম। বলেন। স্যার একসাথে পেমেন্ট করলে তো স্যার বলছেন 32 দিলেই হবে। 32 রাইট, এক্স্যাক্টলি। জি, আমি তো স্যার 35 দিয়েছিলাম। আচ্ছা, 35 দিলে আপনি 3000 টাকা আপনি ব্যাক পাবেন। হ্যাঁ, সেটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, আপনি ব্যাক পাবেন। আপনি একটু ইয়াটা করে দেন, ওই আপনি মনে হয় আমাদের এখনো পোস্ট করেন নাই। জি করেছি স্যার, আমি ছবি ছাড়া করেছিলাম। আসলে অনেকে অনেক ধরনের কমেন্ট করে, তো যেন ছবি ছাড়া করেছিলাম, আপনি বলাতে আমি আবার নতুন করে ছবি দিয়ে আবার পোস্ট করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওইটা করলে ওই পোস্ট করলে আমি আপনাকে ওইটা করে দেবো। আমাদের ওয়েবসাইটে কিন্তু লেখা ছিল, ঠিক আছে, আপনি হয়তো লেখাটা খেয়াল করেন নাই। আপনি তারপরে যখন পেমেন্ট করেছেন আপনি অবশ্যই এটা কি আপনি ব্যাক পাবেন। ঠিক আছে, আপনি একটা কাজ করিয়েন, আপনি আমাদের এখানে গিয়ে ছোট্ট একটা কাজ করতে হবে। আমাদের ওয়েবসাইটে গিয়ে যে জামাল স্যার কন্টাক্ট এখানে ক্লিক করে আপনি আমার উদ্দেশ্যে এটা লিখবেন, লিখলে আপনাকে কি এটা করা হবে। ও জি জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আচ্ছা, এরপর কে আছেন? রিপন রয়, আপনি বলেন। রিপন, হ্যাঁ পাচ্ছি, দ্রুত বলেন।
স্যার আমরা গিগ পাবলিশ করব কখন? সব কিছু আমি বলবো। আপনি গিগ পাবলিশ করবেন কখন, আপনার কিচ্ছু চিন্তা করতে হবে না। আপনি ক্লাস নোটসে আসেন, এই ভিডিওগুলো দেখতে থাকবেন, ভিডিও যখন বলো তখন করবেন। যেমন ভিডিও বলতেছে কি, গিগ পাবলিশ করতে বলতেছে আপনার 10 নম্বর বা 11 নম্বর ভিডিও। হ্যাঁ, আপনি শুধু ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন, ভিডিওতে যখন যা বলা হয়েছে তখন তা করবেন, আর কিচ্ছু আপনাকে চিন্তা করতে হবে না। এরপর কে আছেন? হ্যাঁ, আবেদা আফরাত। জি আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, মানে আমি জানি না, এজন্য জানতে চাচ্ছি স্যার। অবশ্যই। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, স্যার আমরা যেখানে কোর্সটা করছি মানে 35,000 টাকা দিয়ে, তো স্যার আপনার ইনস্টিটিউট থেকে কি আমাদেরকে কোনো মানে সার্টিফিকেট দেওয়া হবে কোর্স শেষে, এমন কিছু কি? 100% আপনি সার্টিফিকেট পাবেন, এবং আমাদের ওয়েবসাইটে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার জন্য একটা বাটন আছে। যদি আপনি আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এখানে যাবেন অল লিংক, হ্যাঁ, অল লিংকে যাবেন। অল লিংকে গিয়ে একদম শেষের দিকে আপনি পাবেন অ্যাপ্লাই ফর সার্টিফিকেট। এই সার্টিফিকেটের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, যে সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে এই ফর্মটা ফিল আপ করে দিলেই যেন আপনি সার্টিফিকেট পাবেন। কিন্তু সার্টিফিকেট পাওয়ার কিছু শর্ত আছে। শর্তগুলো হলো, আপনাকে অ্যাটলিস্ট সফলতা দেখাতে হবে। সফলতা বলতে কোনো দেশীয় বা আন্তর্জাতিক, মানে আপনাকে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে হবে, বা বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনাকে মানে কাজ করে ইনকাম করতে হবে। মানে আপনি ফ্রিল্যান্সিং করে বা প্রফেশন করে ইনকাম করছেন, সেটা আমাদেরকে স্পষ্টভাবে বুঝাতে হবে। আপনি সফল, এইটা আমাদেরকে কনফার্ম হইতে হবে। ঠিক আছে? তাহলে সেটার অ্যামাউন্টটা কেমন হতে হবে? এবং আমরা যে সার্টিফিকেটটা দেব, এটা দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, ইভেন মানে যারা বিদেশ যায়, বিদেশে কোনো কোম্পানিতে কাজ করার জন্য অ্যাপ্লাই করতে পারবে, সব ক্ষেত্রে এটা করা যাবে। ওই সার্টিফিকেটে যেটা উল্লেখ থাকে, কম্পিউটার শিক্ষা এবং কি ডিজিটাল মার্কেটিং মানে এক্সপার্ট। ঠিক আছে? আমরা ওই নরমালি যে সকল সরকারি চাকরিতে ডিজিটাল মার্কেটিং কম্পিউটার শিক্ষার সার্টিফিকেট দিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের সার্টিফিকেটটা দিলেই চলবে। স্যার আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, স্যার মানে আমাদের অ্যামাউন্টটা কেমন হতে হবে যে প্রুফ দেখাবো? অ্যামাউন্টটা আসলে মানে আমরা মোটামুটি যেটা করি যে $500 মতো ইনকাম হলে হয়, আর ক্ষেত্র বিশেষে সেটা $200 হলে হয়। এখানে বিষয়টা হলো অ্যামাউন্টটা চাইতেও আপনার যে কাজ করছেন, আপনার ফিডব্যাকটা কেমন। মনে করেন আপনি মনে করেন $100 ইনকাম করছেন, আপনার সবগুলোতে 5 স্টার ফিডব্যাক, তাহলে $100 হলেও চলবে। আবার আপনি $1000 ইনকাম করছেন, কিন্তু ম্যাক্সিমাম আপনার নেগেটিভ কমেন্টস, তাহলে সেই $1000 কোনো ভ্যালু নাই। আমি কি বুঝতে পারছি? মানে কত ভালোভাবে আপনি কাজটা শিখেছেন সেটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে কে আছেন? আমি কাউকে এখানে পাচ্ছি না। আচ্ছা, আমি তাহলে এখন এই সেশনটা স্টপ করে দিচ্ছি। এরপর যারা আমাদের সাপোর্ট নেবে, আমি এখন সাপোর্ট দেব। আর কারো কি কোনো নতুন যারা স্টুডেন্ট আছেন, কারো কোনো স্পেশাল কোনো কোশ্চেন বা যে কোনো জানার বিষয়? মাহবুজুর রহমান, আপনি বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? জি ভালো আছি, বলেন। স্যার আমি পুরনোই, বাট আমি নতুন, যেহেতু আমি এখনো শিখছি, সেই হিসাবে আমি নিজেকে নতুন হিসেবে উপস্থাপন করি। আমিও নতুন। ঠিক আছে স্যার। স্যার ওই আপনি যে ব্যাপারটা স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম, এটা সাপোর্টের ব্যাপারে, সেটা হচ্ছে যে কিছু গিগ আমি তৈরি করে রেখেছিলাম। হ্যাঁ, মানে আমরা তো ওয়ার্ডে আগে দেখাই, তারপরে সেটা আমরা ফাইবারে আমরা করি, মানে আপলোড করি। তো ভাইয়া ওই সাপোর্ট যে কোনো একজনকে যখন দেখাচ্ছি, হ্যাঁ, ওনার সাথে এন্ড টু এন্ড ডিল করার পরেই আমি আবার ওনাকে আমরা দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু বেশ কিছুদিন ধরে আমি আবার একটু অফিসের কাজে ব্যস্ত ছিলাম দেখে একটু আমার হয়ে গিয়েছিল। মোবিন স্যারের আন্ডারে কিছু গিগ আমি কারেকশন করাতে চাচ্ছিলাম, মানে উনি কারেকশন করে আমাকে বলছিল আবার দেখাতে। যাই হোক, আমাদের 1 তারিখ থেকে আমাদের নতুন সাপোর্টিভ মেম্বার জয়েন করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওনার পরিবর্তে নতুন সাপোর্টিভ মেম্বার জয়েন করবে, আর তখন থেকে আর প্রবলেম হবে না। ওনাকে দেখাতে পারবো, নতুন যিনি আসবেন ওনাকে তাহলে দেখাবো। অবশ্যই দেখাতে পারবেন। আর আমাদের তো ওই সকালের দিকে আমাদের সাপোর্টটা অনেকটা ফাঁকা থাকে, ফ্রি থাকে। আপনি চেষ্টা করবেন সকালের দিকে করার জন্য। আর সকালের দিকে না হলে বিকেলে হলে একটু বেশি মানুষ সাপোর্টের জন্য জয়েন করে। ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি সম্ভব হয় মানে সকালে দেখাবেন, আর বিকেলে দেখালেও সমস্যা নেই, অবশ্যই পারবেন। আরেকটা প্রশ্ন কি ছিল? আরেকটা কোশ্চেন স্যার, ওই
আমার 1 মাসের জন্য স্যার আমি একটু মানে আমাদের পেইড যে ইয়েটা আছে, হ্যাঁ, আপনি একটু পোস্টপোন মানে ওইটা আপনি স্থগিত করে রাখতে পারবেন, সমস্যা হবে না। একটা মাসের জন্য মানে আমি আবার 1 মাস পরে স্যার পরবর্তী মাসে আমি চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি 3 মাস পর্যন্ত স্থগিত করে রাখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। 3 মাসের বেশি হলে তখন ওটা বুঝেছি স্যার, আমি বুঝেছি স্যার। মানে আমি স্যার বলতে চাচ্ছি 1 মাস যে স্থগিত করব, আমি কি কোনো অ্যাপ্লিকেশন আপনাকে দিব অনলাইনে? কিছু লাগবে না, কোনো রকম কোনো এক্সকিউজ বা কিছু লাগবে না। তাহলে স্যার আমি মানে সাপোর্ট পাবো না, কিন্তু নরমাল ক্লাসগুলো ইউটিউবে করতে পারবো স্যার, এটা কি? ইউটিউব থেকে পাবেন, সাপোর্টে জয়েন করতে পারবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, এটার জন্য মানে 1 মাস একটু লিংক তো পাবেন না, লিংক পেলেই তো সাপোর্টে জয়েন করতে পারবেন, এটাই আর কি। কিন্তু আপনি ইউটিউবে সবকিছু পাবেন। ঠিক আছে, এরপরে কে আছেন? ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি টাকা পেমেন্ট করছি 17 মে। 17 মে, হ্যাঁ জি, সেক্ষেত্রে আমি আগামী 17 জুন মাসে যদি আমি টাকা পেমেন্ট করি সেক্ষেত্রে আমি লিংক পাবো, তাই তো? রাইট, 17 জুন। আচ্ছা, আমি একটা কর্পোরেট অফিসে জব করি, সেক্ষেত্রে যদি আমি এই 1 মে আমি টাকা পেমেন্ট করি তাহলে আমার মেয়াদটা কিভাবে বাড়বে? নাকি আমার আগামী 17 জুনে আমার মেয়াদ শেষ হয়ে যাবে? 17 জুন না, মানে মনে করেন আপনার 17 মে করছেন তো, আপনারটা একদম এক্সাক্ট 17 মে এটা অফ হবে না, আপনারটা 20 মে গিয়ে অফ হবে। 20 মেতে আমাদের ক্লাস লিংকটা চেঞ্জ হবে। তখন 20 মেতে যদি আপনি পেমেন্ট করেন, হ্যাঁ, তখন আবার আগামী 20 মে আপনাকে পেমেন্ট করতে হবে। স্যার আমার সেক্ষেত্রে কথা হলো যে আমি যদি 1 জুন মাসে আমি 1 তারিখে যদি আমি পেমেন্ট করি আমার 2000 টাকা, সেক্ষেত্রে আমার মানে এইটা বাড়বে? হ্যাঁ অবশ্যই। সেক্ষেত্রে আমি স্যার না সেটা পারবে না। আপনি 1 জুন পেমেন্ট না করে আপনি বরং 1 জুলাই পেমেন্ট করেন, ঠিক আছে? স্যার 1 জুলাই যদি আমি করি তাহলে 20 তারিখ পর্যন্ত আমি বলি 20 তারিখ পর্যন্ত আপনি নরমালি ক্লাস করতে পারতেছেন, হ্যাঁ? তাহলে আপনি 10 দিন বাদ দিয়ে যদি আপনি 1 জুলাইতে যদি আপনি কি পেমেন্টটা করেন, তাহলে 1 জুলাই থেকে 1 তারিখ থেকে আপনার কাউন্টার শুরু হবে। আপনি যদি আমাকে হ্যাঁ ওইটা আপনাকে 10 দিন একটু স্টপ রেখে ওই 1 জুলাই থেকে আপনি করতে পারবেন। আর এই 10 দিন আমার ভিডিওগুলো দেখবেন আর কি, ঠিক আছে? যদি ওইটা অভিযোগ করতে চান, ঠিক আছে? আর কারো কোশ্চেন? নতুন যারা ভর্তি হয়েছেন স্পেশালি তাদের কোনো কোশ্চেন আমি এখানে পাচ্ছি না। স্যার আমি তো 2 দিন ক্লাস করতে পারছি। আপনি আমাদের ওই ভিডিও রেকর্ডগুলো দেখে ক্লাস করতে পারবেন। আচ্ছা, মোহাম্মদ মনির, আপনি বলেন। আমি চাচ্ছি যাদের সাথে আমার কথা হয়নি তাদের সাথে কথা বলতে। জি মনির, আপনাকে মাইকটা আরেকবার অন করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার আমি আপনার একজন খুবই ভক্ত, আপনার সব মানে অনেক ভিডিও অনেক আগে দেখেছি স্যার। আর এগুলি থেকে উদ্বুদ্ধ হয়ে কিন্তু আমি আমার ওয়াইফকে গত 17 মে ভর্তি করাইছি, কিন্তু উনি অসুস্থ হওয়ার কারণে আপনার কাছে পারমিশন নিয়ে নিয়েছি। রাইট। হ্যাঁ আমি এটা পেয়েছি, ওই মানে মেসেজটা পেয়েছি। হ্যাঁ জি স্যার, আমি একটু স্যার যদি কিছু মনে না করেন আমি একটু পার্সোনাল কথা বলতে চাই অল্প 1-2 মিনিটের স্যার। এটা হলো স্যার আমি একজন গভর্নমেন্ট জব হোল্ডার, একজন কম্পিউটার অপারেটর। আমি আমার প্রায় 17 থেকে 18 বছর ধরে চাকরি করতেছি, কিন্তু এই আমি আমার কাছে স্যার। জি বলেন। হ্যালো কি হলো? হ্যালো জি বলুন। হ্যালো স্যার। স্যার আমার কারেন্ট চলে গেছিল, আমি মোবাইল ডাটা দিয়ে ঢুকেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি সরকারি চাকরিজীবী, ওই একটু শেষ করি স্যার। 17 বছর যাবত স্যার চেষ্টা করতেছিলাম যে একটা ভালো প্ল্যাটফর্মের খোঁজ পাওয়া, বিশেষ করে আমি ব্যস্ততার কারণে কাজ করতে পারি না, কিন্তু আমার ওয়াইফ এই বিষয়ে খুবই আগ্রহী, সেজন্য তাকে ভর্তি করছি। আর আমারও খুবই আগ্রহ হচ্ছে স্যার আমি কাজটা করবো আর কি স্যার। এখন আপনি যদি সহযোগিতা করেন, আর আপনার যে ইনস্ট্রাকশন গুলো দেখেছি সেই হিসেবে আমার মনে হয় যে আমরা কাজটা পারবো।
অবশ্যই আর পারবে। আমার অফিসে কাজের মাত্রাটা একটু বেশি, সকাল 9টা থেকে স্যার রাত 8টা পর্যন্ত অনেক সময় সাপোর্ট দিতে হয়। তো সেই জন্য আমি রাত্রি পরে আইসা তারপরেও স্যার আপনি যে ক্লাসগুলি ভর্তির পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা ক্লাস, বিশেষ করে এই হেটারদের ক্লাসটা পর্যন্ত যে রাত্রি 2টা পর্যন্ত যে ইয়েটা করছিলেন স্যার আমি দেখেছি। তো সবচেয়ে ভালো লাগে যে স্যার আজকেও আমি 5 জনের সাথে আপনার সম্পর্কে আলাপ করেছি, অনেকে জানতে চেয়েছিল। ভালো লাগে এটা যে কি করে আপনি মানে এত ধৈর্য সহকারে সকলের ঠান্ডা মাথায় সুন্দরভাবে সকলের উত্তরগুলি দেন এবং রাগ না করে আসলে সহ্য করে এখনো পর্যন্ত মানে কাউকে কোনো কিছু বলেন না এবং সুন্দর সুপরামর্শই দেন। এটা আমার কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে, মানে আপনার প্রশ্নটা হলো যে আসলে কিভাবে সম্ভব, বা এগুলো কথা শুনে স্যার কাজের ক্ষেত্রে স্যার আমি আপনার একটু উত্তর দিই, আমার এটার উত্তর দিতে আমার ভালো লাগবে। আচ্ছা, বিষয়টা হলো আপনার যেটা প্রশ্ন ছিল সেটা হলো যে কোনো বিরক্ত না হয়ে বা রাগ না করে এই কোনো স্টুডেন্টকে কোনো ধমক না দিয়ে, বা সাধারণত অনেক টিচার দেখা যায় একটু বিরক্ত হয়, একটু ইয়া করে, হ্যাঁ একটু রাগ দেখায়, অনেক কিছু ইয়া করে, বাট আমি কিভাবে এত শান্তশিষ্ট থেকে, বা অনেকে হ্যাটার্সরা এত তির্যক মন্তব্য করে, তির্যক কমেন্টস করে, আমি হাসি মুখে সবকিছুর অ্যান্সার দিই, হ্যাঁ একদম মানে পরিপূর্ণভাবে অ্যান্সারটা দিই। আচ্ছা, বিষয়টা হলো, এবং তাদেরকে কোনো আঘাত না করে, তাদেরকে কোনো অভদ্রতা বা অশোভন ব্যবহার না করে একদম পরিপূর্ণভাবে কি তাদেরকে কি বলি, যেটা দিয়ে কি তারা মানে পরিপূর্ণভাবে আমার মানে যেটা জবাব হওয়া উচিত সেটাই হয়। আচ্ছা যাই হোক, ওইটা আসলে বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে আমি কিভাবে মাথা কুল রাখতে পারি। 1 নম্বর বিষয় হচ্ছে এটা হচ্ছে আমার মানে ভালোবাসার কাজ। হ্যাঁ, এই কাজটা করে আমার টাকা পয়সার সাথে চাইতেও কি মানে মানসিক যে সম্পর্কটা, এটাই কি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখন আমার এই কাজের সাথে যারা সম্পৃক্ত সবাইকে আমি ভালোবাসি। সরি, 1 নম্বর হচ্ছে আমি আমার কাজকে ভালোবাসি, এবং 2 নম্বর হচ্ছে এই কাজের সাথে যারা সম্পৃক্ত সবাইকে আমি ভালোবাসি। যেমন আমার যারা স্টুডেন্ট, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? আমার যারা স্টুডেন্ট, মানে আমি আমার কাজকে ভালোবাসি, আমার কাজের সাথে সকল সম্পৃক্ত সবকিছুকে আমি ভালোবাসি। আমার যারা কাজের আমার যারা ফ্যান, বা আমার যারা ফ্যান বলবো না, আমার যারা ফলোয়ার তাদেরকে আমি ভালোবাসি, আমার স্টুডেন্টদেরকে আমি ভালোবাসি, ইভেন আমাকে যারা নিয়ে যারা সমালোচনা করে তাদেরকে আমি আরো বেশি ভালোবাসি। এই কারণে, কারণ যারা সমালোচনা করতেছে তারা না বুঝে করতেছে, তারা আসলে আমার কোনো ভিডিও দেখে নাই বা আমার সম্পর্কে কিছু শুনে নাই, তারা বলছে যে প্রথম মাস থেকে ইনকাম, এটা শুনে বলতেছে না ইনকাম করা যায় না। হ্যাঁ, আমি আসলে যেটা দেখি আমি তাদেরকে পজিটিভলি দেখি। পজিটিভলি এই কারণে, কারণ যে আমার সমালোচনা করতেছে সে হয়তো অন্য কোনোভাবেই সে ব্যর্থ হয়েছে, ওই ব্যর্থতাটার সে তার মনের মধ্যে কষ্টটা জমিয়ে আছে, এখন সে যদি দুইটা খারাপ কথা বলতে পারে তার মনটা একটু হালকা হয়, কিন্তু তারা কখনো সামনে আসে না, তারা শুধু পিছন থেকেই করে। হ্যাঁ, তো যাই হোক আমি তাদের প্রতি সহানুভূতি ফিল করি। এমন না যে যারা হ্যাটার্স বা যারা আমার সম্পর্কে খারাপ কথা বলে, আমি 100% নিশ্চিত, আমি তো আমার দিক থেকে নিশ্চিত যে সে মানে সে না বুঝে জিনিসটা করতেছে। তো আমার দায়িত্ব হলো তাকে সুন্দরভাবে বোঝানো, বা তাকে তার ব্যক্তিত্বকে কোনোভাবে হার্ট না করে, তাকে কোনোভাবে আঘাত না করে, তার সাথে সুন্দর কথা বলা, তার সাথে সুপরামর্শ দেওয়া, মানে এটা হলো বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হলো ওই দিন স্যার মানে আপনি যদি সামনে থাকতেন তাহলে স্যার আমি মানে আপনাকে মানে জড়িয়ে ধরে স্যার মানে ইয়া করতাম আর কি। মানে আমার অনুভূতিটা এরকম ছিল যে আপনি আসলে মানে যাকে ঘৃণা করা দরকার তাকে একটা বিশাল অপরচুনিটি দিচ্ছেন, যেটা আসলে মানে 2-4 লক্ষ মানুষের মধ্যে একজনের পক্ষে সম্ভব। এটা একটা বিষয়। আর স্যার আমি কাজের ক্ষেত্রে আমার 4টা প্রশ্ন ছিল স্যার, যদি একটু কোনো সমস্যা নেই বলেন। আমি স্যার যে 30টা ভিডিও স্যার কন্টিনিউ করেছি, সবই করতে পারি নাই চাকরির সুবাদে, আমি অফিসে গিয়েও দেখি আর কি। এই ক্ষেত্রে আমি এখনো স্যার অ্যাকাউন্টটা খুলি নাই, মানে ফাইবার অ্যাকাউন্ট খুলি নাই কিংবা প্রোফাইল আপলোড করি নাই। আমি এখনই আমার ইয়াটা শেষ করে দিচ্ছি ক্লাসটা, এরপর আমি কাজ নিয়ে প্রশ্নগুলোর সমাধান দেব। আপনি লাইনে থাকেন, আমি মাইক্রোফোনটা অন অফ করতেছি না। আমি এখন সাপোর্টে যাচ্ছি, সাপোর্ট থেকে ওনার প্রশ্নের উত্তর শেষ করে আমি যারা পোস্ট করেছেন সবার সাপোর্টগুলো আমি দেবো। আমি তাহলে এই রেকর্ডিংটা আমি স্টপ করে দিচ্ছি। তাহলে নতুন যারা আছেন, আমি আশা করি নতুনদের আর কোনো প্রশ্ন নেই, আপনারা ক্লাস করতে থাকুন, কাজ করতে থাকুন, এবং এভাবেই কি আমি যা বলি যে সবকিছু যদি আপনি ভুলে গিয়ে থাকেন, সবকিছু যদি ভুলে যান কোনো সমস্যা নেই, শুধু একটা জিনিসই মনে রাখবেন যে প্রথম মাসে কি করতে হবে, আমাদের কমপক্ষে 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে হবে। আর প্রথম মাসের যে কাজটা 12 ঘন্টা করে সময় দিতে হবে, আর কি আমার ইনস্ট্রাকশন যেগুলো দিয়েছে সেগুলোর মতো কাজ করতে হবে। শুধু প্রথম মাসটাই মাথায় রাখেন, আর বাকি সবকিছু ভুলে যান। ঠিক আছে? সবাই আমাকে একটু হাত দেখিয়ে একটু কনফার্ম করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।